ওকে, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম গুগল ট্যাগ ম্যানেজার, গুগল কনভার্সন ট্র্যাকিং এর বিষয়বস্তুগুলো, তাই না? আচ্ছা, আমরা শুরু থেকেই আজকে বলি যে আমরা কিভাবে একটা গুগল অ্যাডস এর কাজ যখন আমরা ক্লায়েন্টের কাছ থেকে পাবো, তার জন্য যে আমাদের কনভার্সন ট্র্যাকিংটা করতে হবে, তাহলে তার তার জন্য আমাদের স্টেপ বাই স্টেপ আমরা কি করব। হ্যাঁ, এই বিষয়টা আমি আপনাদের সংক্ষেপে আলোচনা করে দিই। যেমন দেখেন, আমরা যখন একটা গুগল অ্যাডস এর ক্লায়েন্টের কাজ পাবো, তখন সর্বপ্রথম ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলার শেষে পরিশেষে আপনাকে কি করতে হবে? বায়ারের কাছ থেকে গুগল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেসটা নিয়ে নিতে হবে। গুগল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেসটা নেওয়ার পর আপনি চেক দিবেন যে গুগল অ্যাডস অ্যাকাউন্টের মধ্যে তার কনভার্সন ট্র্যাকিং করা আছে কিনা। যদি থাকে, তাহলে সেই কনভার্সন ট্র্যাকিংটা কোন ওয়েবসাইটের জন্য করা আছে সেটা ক্লায়েন্টের কাছ থেকে শুনে নিতে হবে। ক্লায়েন্ট যদি বলে যে হ্যাঁ, তোমাকে যে ওয়েবসাইটে দিয়েছিলাম সেই ওয়েবসাইটের জন্যই আমার এই কনভার্সন ট্র্যাকিংটা করা, তাহলে তো কোনো সমস্যা নেই, তাহলে আপনাকে নতুন করে কনভার্সন ট্র্যাকিং করার প্রয়োজন নেই। আচ্ছা, যদি কনভার্সন ট্র্যাকিং করতে হয়, তাহলে ক্লায়েন্টের কাছ থেকে আমরা নেব ওয়েবসাইটের অ্যাক্সেস। সেই ওয়েবসাইটের অ্যাক্সেস ক্লায়েন্ট আপনাকে দুইভাবে দিতে পারে। একটা হলো সেই ওয়েবসাইটের লগ ইন ডিটেলস আপনাকে দিয়ে দিতে পারে। আর একটা হলো আপনার জিমেলে ক্লায়েন্ট ওয়েবসাইটের অ্যাক্সেস দিয়ে দিতে পারে। আচ্ছা, দুইভাবেই সম্ভব। আপনি ধরেন ক্লায়েন্টের কাছ থেকে অ্যাক্সেস নিলেন, আপনার জিমেলে আসলো, সেই অ্যাক্সেসটা আপনি রিসিভ করবেন, দেন আপনি ফাইনালি আপনি ক্লায়েন্টের ওয়েবসাইটের অ্যাক্সেসটা পেয়ে গেলেন। আচ্ছা, ওয়েবসাইটে অ্যাক্সেস পাওয়ার পর এখন আমাদের আরেকটা বিষয় প্রয়োজন হবে, সেটা হলো গুগল ট্যাগ ম্যানেজার। তাহলে গুগল ট্যাগ ম্যানেজার যদি ক্লায়েন্টে থাকে, তাহলে ক্লায়েন্টের কাছ থেকে আমরা অ্যাক্সেসটা নেব। আর যদি না থাকে, তাহলে আমরা আমাদের জিমেল অ্যাকাউন্ট দ্বারা তৈরি করে দেন আমরা ক্লায়েন্টকে গুগল ট্যাগ ম্যানেজারের অ্যাক্সেসটা দিয়ে দেবো। তাহলে কনভার্সন ট্র্যাকিং করার জন্য আমাদের যে তিনটা বিষয় দরকার, সেটা হলো গুগল অ্যাডস অ্যাকাউন্ট, ওয়েবসাইট অ্যাক্সেস, আর হলো গুগল ট্যাগ ম্যানেজার। তাহলে আমাদের কাছে তিনটাই থাকলো। এখন ক্লায়েন্টের কাছ থেকে স্টেপ বাই স্টেপ নিতে হবে। প্রথমে গুগল অ্যাডস অ্যাকাউন্ট অ্যাক্সেস নিতে হবে, তারপরে আপনি চেক করবেন। যদি কনভার্সন ট্র্যাকিং করা না থাকে, তাহলে ক্লায়েন্টকে বলতে হবে তুমি তোমার ওয়েবসাইটে অ্যাক্সেস দাও ট্র্যাকিং করার জন্য। ক্লায়েন্ট আপনাকে অ্যাক্সেস দিল, তারপরে আপনি ক্লায়েন্টকে বলবেন আবার তুমি আমাকে গুগল ট্যাগ ম্যানেজার অ্যাক্সেস দাও, কারণ আমি যে ট্র্যাকিংটা করব সেই মাধ্যমটা হবে গুগল ট্যাগ ম্যানেজার। ট্যাগ ম্যানেজার দ্বারাই আমরা ট্র্যাকিংটা করব, এই জন্য তোমার গুগল ট্যাগ ম্যানেজার অ্যাক্সেসটাও আমাকে লাগবে। যে ক্লায়েন্টের কাছে সেটার আপনি অ্যাক্সেস নিয়ে নিলেন, তাহলে আমাদের সবকিছু রেডি। এখন আমরা ফাইনালি চলে যাব কনভার্সন ট্র্যাকিং করার জন্য। তাহলে আমাদের কনভার্সন ট্র্যাকিং করার জন্য যে আমরা যাব, তাহলে আমাদের প্রথমে কাজ করতে হবে কি? আমরা সর্বপ্রথম আমাদের কাজ হবে, সে যে ওয়েবসাইটের জন্য আমরা ট্র্যাকিংটা করতেছি, বা যে ওয়েবসাইট দ্বারা আমরা ট্র্যাকিংটা করব, বা যে ওয়েবসাইটের জন্য আমরা ট্র্যাকিংটা করব, সেই ওয়েবসাইটের সাথে আমাদের কি করতে হবে? গুগল ট্যাগ ম্যানেজারের লিঙ্কিংটা করে ফেলতে হবে। তাহলে গুগল ট্যাগ ম্যানেজারের লিঙ্কিং আমরা, যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হয়, তাহলে আমরা একটা প্লাগইনের মাধ্যমে করতে পারবো। সেই প্লাগইনের নাম হলো GTM4WP। GTM4WP প্লাগইন দ্বারা আমরা এই কোডটা আমরা প্লাগইনটা ইনস্টল করার পর আপনি সেটা পাবেন কোথায়? সেটিং সেটিং থেকে এই যে সেটিং থেকে গুগল ট্যাগ ম্যানেজার, এখানে ক্লিক করলে আপনি ওই গুগল ট্যাগ ম্যানেজারের আইডি দেওয়ার যে অপশনটা, সেটা আমরা পেয়ে যাব। দেন এখানে যে আইডিটা বসবে, সেটা কোন আইডি? এই যে গুগল ট্যাগ ম্যানেজার থেকে যে আমরা আইডিটা এখানে কপি করব, এই আইডিটাই আমরা এখানে বসায় দেব। আচ্ছা, এটা গেল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ক্ষেত্রে। আচ্ছা, এই আইডিটা বসানোর পর এখন আপনাকে চেক করতে হবে যে গুগল ট্যাগ ম্যানেজার ওয়েবসাইটের সাথে লিঙ্কিং হলো কিনা। সেই লিঙ্কিং চেক করার জন্য আমাদের আর একটা এক্সটেনশন হেল্প করবে, সেটার নাম হলো গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট। গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট এক্সটেনশনটা আমরা আমাদের ব্রাউজারে সেট আপ দেবো। এই যে সেট আপ দেওয়া আছে, দেন আমরা এখন ওয়েবসাইটে আসবো। এখানে এসে যদি আমরা রিফ্রেশ করি ওয়েবসাইটটা, দেন এখানে আমাদের ট্যাগ অ্যাসিস্ট্যান্ট বলে দিবে যে ওয়েবসাইটে কোনো ট্যাগ পাওয়া গেছে কিনা। হ্যাঁ, এই যে ট্যাগ পাওয়া গেছে, তার মানে কি? গুগল ট্যাগ ম্যানেজার ওয়েবসাইটের সাথে লিঙ্কিং কমপ্লিট। আচ্ছা, এখন কথা হলো যে আমরা এখন ফাইনালি এই পর্যন্তই আমরা গতকাল অবধি দেখেছি, তাই না? এখন আমরা নেক্সট প্রসেসে চলে যাব। তাহলে এই হলো আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্ট। সাপোজ এই গুগল অ্যাডস অ্যাকাউন্টেই আমরা এখন কনভার্সন ট্র্যাকিংটা এই গুগল অ্যাডস অ্যাকাউন্ট থেকে দেখবো। তাহলে কনভার্সন ট্র্যাকিং করার জন্য এখন আমরা চলে যাব কোথায়? এই যে টুলস, সরি, এই যে গোল, গোল থেকে কনভার্সন, কনভার্সন থেকে সামারি, সামারিতে আসলে এখানে আমরা অতীতে এই গুগল অ্যাডস অ্যাকাউন্টে কোনো কনভার্সন ট্র্যাকিং করা আছে কিনা সেটা আমরা সহজেই দেখতে পারবো। আচ্ছা, দেন নতুন আর একটা কনভার্সন ট্র্যাকিং করার জন্য আমাদের যেটা করতে হবে, এই যে ক্রিয়েট কনভার্সন অ্যাকশন, এখানে আমাদের ক্লিক করতে হবে। এখানে আমাদের ক্লিক করে এখানে আমাদের ক্লিক করে দেন আমরা কিসের জন্য করব কনভার্সন ট্র্যাকিংটা? ওয়েবসাইট। তাহলে আমরা ওয়েবসাইট সিলেক্ট করব। দেন এখানে কোন ওয়েবসাইটের জন্য করব, কোন ওয়েবসাইটের জন্য আমরা কনভার্সন ট্র্যাকিংটা করব, সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিতে হবে। তাহলে
তাহলে আমরা ধরেন যে আপনি এই ওয়েবসাইটের জন্য আমরা করবো, তাহলে এই ওয়েবসাইটের যে লিঙ্কটা, এই যে ডোমেন নেমটা, এটা কপি করে দেন আমরা এখানে পেস্ট করে দিয়ে দেবো। দেওয়ার পর আমরা স্ক্যানে ক্লিক করে দেবো। স্ক্যানে ক্লিক করে দেওয়ার পর দেন আমরা নিচের দিকে আসি, এখানে আমরা ক্রিয়েট কনভার্সন অ্যাকশন ম্যানুয়ালি ইউজিং কোড, আমরা কনভার্সন অ্যাকশনটা ম্যানুয়ালি করব। আচ্ছা, এর জন্য আমাদের যেটা করতে হবে, অ্যাড এ কনভার্সন অ্যাকশন ম্যানুয়ালি, এই জায়গাতে আমাদের ক্লিক করতে হবে। এই জায়গাতে আমরা আগে যাব না, সেভ অ্যান্ড কন্টিনিউতে আমরা আগে ক্লিক করব না, আমরা ক্লিক করব অ্যাড এ কনভার্সন অ্যাকশন ম্যানুয়ালি, এই জায়গায় ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমাকে বলতেছে কনভার্সন অ্যাকশন ডিটেলস, এই জায়গায় আমাকে বলতেছে গোল অ্যান্ড অ্যাকশন অপটিমাইজেশন। এখানে আমরা সিলেক্ট ক্যাটাগরির জায়গায় কোন কনভার্সন অ্যাকশনটা আমরা আমরা যে ট্র্যাকিংটা করতেছি কিসের জন্য করব, পার্সেস। কারণ আসলে ক্লায়েন্টরা পার্সেস কত, মানে তোমার হচ্ছে গুগল অ্যাডস দ্বারা কয়টা পার্সেস হয়েছে সেই তথ্যটাই আসলে ক্লায়েন্টরা জানতে চায়। এবং এর পাশাপাশি আপনি অ্যাড টু কার্টও করতে পারেন, আপনি চাইলে এই যে পেজ ভিউ করতে পারেন। তারপর আসলে এই পেজ ভিউ, অ্যাড টু কার্ট, এগুলো কিন্তু ক্লায়েন্টরা জানতে চায় না, ক্লায়েন্ট জানতে চায় পার্সেস। তাহলে আমরা এই পার্সেসটা দিয়ে দিই। পার্সেস যেভাবে করবেন অ্যাড টু কার্ট সে সেম ভাবে হবে, পেজ ভিউ সেম ভাবে হবে। পার্সেস দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমরা কনভার্সন অ্যাকশন অপটিমাইজেশন অপশন, এখানে আমরা এই প্রথম অপশনটা যেটা ডিফল্ট ভাবে সিলেক্ট থাকবে এটাই আমরা সিলেক্ট রাখবো। নিচের দিকে আসি, এখানে কনভার্সন নেম হবে কি, পার্সেস, যে কতজন পার্সেস করলো আমরা এই তথ্যটা জানতে চাই, আমরা এখানে লিখে দিই পার্সেস। পার্সেস, আমি আপনাদের ব্যাচ নাম লিখে বলি, তাহলে আমাদের বুঝতে অসুবিধা হবে যে কোন ব্যাচের জন্য কোনটা করেছিলাম। পার্সেস দিয়ে দেব। এখন আমাদের নিচের দিকে এসে ভ্যালুটা হবে যে আমরা যখন লিডের ক্ষেত্রে করব, যখন আমরা লিড ক্যাম্পেইনের যখন আমরা করব, লিডের ক্ষেত্রে যখন আমরা ট্র্যাকিং করব, তখন আমাদের এই যে ফার্স্টটা সিলেক্ট রাখতে হবে। হ্যাঁ, ইউজ দ্য সেম ভ্যালু ফর ইজ কনভার্সন। কারণ একই ব্যক্তি যদি 10 বার লিড ফর্ম ফিল আপ করে, তথ্য কিন্তু একটাই হয়। ঠিক আছে। আর একজন ব্যক্তি যদি 10টা অর্ডার করে, তাহলে কিন্তু কখনোই ভ্যালুটা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট হবে। কারণ কোনো প্রোডাক্টের রেট বেশি, কোনো প্রোডাক্টের রেট কম। তাহলে এক ব্যক্তি 10 বার অর্ডার করলেও ডিফারেন্ট হয়, ভ্যালুটা ডিফারেন্ট ডিফারেন্ট হয়। কিন্তু এক ব্যক্তি যদি 10 বার একটা লিড ফর্ম, এক ব্যক্তি যদি 10 বার একটা ফর্ম ফিল আপ করে, সে কিন্তু একই তথ্য দিয়েই ফিল আপ করবে, যেহেতু সে ব্যক্তি একটা। এই জন্য আমাদের যখন আমরা লিড আমরা মানে সেট আপ করবো, বা আমরা যখন লিডের ক্ষেত্রে কনভার্সন ট্র্যাকিং করবো, তখন আমরা ফার্স্ট এটা সিলেক্ট করে দেবো এবং এখানে 1 থাকবে। আর যখন আমরা সেলসের ক্ষেত্রে করবো, পার্সেসের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা সেকেন্ড অপশনটা সিলেক্ট করে দেবো। এরপর নিচে থেকে কাউন্ট, এখানে এভরি হবে। যখন আমরা পার্সেসের ক্ষেত্রে ব্যবহার করবো তখন এটা এভরি, যখন লিডের ক্ষেত্রে হবে তখন এখানে 1। আচ্ছা, এরপর নিচের দিকে ক্লিক থ্রু কনভার্সন উইন্ডো, এনগেজড ভিউ কনভার্সন উইন্ডো, ভিউ থ্রু কনভার্সন উইন্ডো, অ্যাট্রিবিউশন, তারপর হচ্ছে এনহান্স কনভার্সন, এগুলো ডিফল্ট ভাবে যা আছে তাই রাখবেন। দেন নিচের দিকে এসে আমরা ডানে ক্লিক করে দিই। ডানে ক্লিক করে দেওয়ার পর এখন আমরা নিচ পাশে এসে নিচের দিকে এসে সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনে ক্লিক করে দিই। সেন্ড অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাকে গুগল অ্যাডস আমাদের বলতেছে যে আমরা কনভার্সন কনভার্সন ট্র্যাকিংটা আমরা 3টা ওয়েতে করতে পারি। একটা হলো গুগল ট্যাগ দিয়ে, একটা হচ্ছে ওয়েব মাস্টার, আর একটা হচ্ছে ইউজ গুগল ট্যাগ ম্যানেজার। কিন্তু আমরা করব ট্যাগ ম্যানেজার দিয়ে, কারণ আমরা যেহেতু ফেসবুক পিক্সেলের বিষয়বস্তু শিখতেছি ট্যাগ ম্যানেজার দিয়ে, তাহলে আমাদের ট্যাগ ম্যানেজার দিয়ে কিন্তু আমাদের শিখতে সহজ হবে। এবং ট্যাগ ম্যানেজারটাই আসলে ডাটা অ্যানালাইসিস থেকে শুরু করে ডাটা পার্সেস, এই বিষয়বস্তুগুলো খুব সহজেই এই ট্যাগ ম্যানেজার দিয়ে করা হয়। কারণ এই গুগল অ্যাডস বা গুগল এই এই বিষয়বস্তুগুলো, এই কনভার্সন ট্র্যাকিং এই বিষয়বস্তুগুলো মানে A to Z কমপ্লিটলি করার জন্যই মূলত এই গুগল ট্যাগ ম্যানেজার তৈরি করছে। এই গুগল অ্যাডস এর কনভার্সন ট্র্যাকিং করার জন্যই মূলত এই গুগল ট্যাগ ম্যানেজারের তৈরি হয়েছে। তাহলে আমরা অবশ্যই গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে করব। আসলে আমরা এখান থেকে করি, গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে ক্লিক করলাম। গুগল ট্যাগ ম্যানেজারে ক্লিক করার পর এখন আমাকে গুগল অ্যাডস দিচ্ছে ইনস্টল দা গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং ট্যাগ। এখানে আমাকে দিল কনভার্সন আইডি, আর এই জায়গায় একটা দিছে কনভার্সন লেভেল, এটাকে বলা হয় কনভার্সন লেভেল। তাহলে এই দুটো তথ্য, এই কনভার্সন আইডি এবং কনভার্সন লেভেল আমাদের বসাতে হবে কোথায়, গুগল ট্যাগ ম্যানেজারে। এই দুইটা জিনিস আমাদের বসাতে হবে গুগল ট্যাগ ম্যানেজারে। তো চলেন আমরা গুগল ট্যাগ ম্যানেজার বসাই। এই হচ্ছে আমাদের গুগল ট্যাগ ম্যানেজার। আচ্ছা, কোথায় বসাবো, যে যে জায়গায় আমরা বসাবো সেটা হলো আমরা ওয়ার্কস্পেস ভার্সন অ্যাডমিন। আমরা আমাদের সকল কাজগুলো হবে এই ওয়ার্কস্পেস থেকে, তাই না? এখান থেকে আমাদের ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল, ফোল্ডার, টেমপ্লেট, আমাদের এই টেমপ্লেটের প্রয়োজন নাই, ফোল্ডারের প্রয়োজন নাই, ভেরিয়েবলের প্রয়োজন নাই, ওভারভিউর প্রয়োজন নাই। আমাদের দরকার শুধু ট্যাগ আর ট্রিগার, এই দুটো অপশনে আমাদের দরকার হবে। তাহলে এখন আমাদের কথা হলো যে আমরা এই যে ট্যাগে আসি, আমরা কি ট্যাগ সেট আপ করবো। ট্যাগ আমরা এখানে গুগল ট্যাগ ম্যানেজারের ভাষায় বলা হচ্ছে ট্যাগ।
আচ্ছা, আমরা কি ট্যাগ সেট আপ করবো? আমি যে ট্যাগে ক্লিক করলাম, আমি ট্যাগে ক্লিক করে কি করব? আমি ট্যাগে ক্লিক করে যেটা করব, আমরা এই যে পারচেজ, এই যে কতজন ব্যক্তি পারচেজ করছে এই তথ্যটা আমি সেট আপ করবো। সেটা কিসের মাধ্যমে? ট্যাগের মাধ্যমে। তাহলে আমরা কি ট্যাগ সেট আপ করবো? পারচেজ ট্যাগ সেট আপ করবো, ঠিক আছে? তাহলে ট্যাগের মধ্যে আমি ক্লিক করলাম, ট্যাগের মধ্যে ক্লিক করার পর এখানে কোনো ট্যাগ নাই, ট্যাগ থাকলে এখানে দেখাইতো। তাহলে ট্যাগ যেহেতু নাই, আমরা নতুন করে ট্যাগ সেট আপ করবো। যে নিচের দিকে এই যে ডান দিকে কর্নারের দিকে খেয়াল করেন, ডান দিকে কর্নারে নিউ বাটনটা আছে, এই নিউ অপশনে ক্লিক করি। নিউতে ক্লিক করার পর এখানে আমরা ট্যাগ কনফিগারেশনে ক্লিক করি। ট্যাগ কনফিগারেশনে ক্লিক করার পর গুগল অ্যাডস, আমরা কিসের জন্য আসলাম এখানে? গুগল অ্যাডস এর কনভার্সন ট্র্যাকিং করার জন্য আসছি, তাই না? তাহলে আমরা ট্যাগ কনফিগারেশনে ক্লিক করে আমরা এখানে সিলেক্ট করব গুগল অ্যাডস। এখন গুগল অ্যাডস এর কি কি সেট আপ করবো আমরা? গুগল অ্যাডস এর কনভার্সন ট্র্যাকিং, এই যে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, আমরা পরে দেখবো গুগল অ্যাডস এর রিমার্কেটিং। আচ্ছা, তাহলে আমরা কনভার্সন ট্র্যাকিংটা ক্লিক করলাম। কনভার্সন ট্র্যাকিং ক্লিক করার সঙ্গে সঙ্গে এখন বলতেছে যেখানে কনভার্সন একটা আইডি দিতে হবে এবং একটা কনভার্সন লেভেল দিতে হবে। তাহলে আমরা এই কনভার্সন আইডি এবং কনভার্সন লেভেল পাবো কোথায়? ওই যে আমরা কনভার্সন আইডি এই জায়গায় আছে এবং এই জায়গায় কনভার্সন লেভেল আছে, আমরা এখান থেকে নেব, ঠিক আছে? আসলে আমরা নেই, এই যে কনভার্সন আইডি কপি করলাম, কপি করে এখানে আমরা এই যে কনভার্সন আইডি জায়গায় দিয়ে দিলাম, আর কনভার্সন লেভেল দিয়ে দিলাম। এই যে কনভার্সন লেভেলটা কপি করি, কপি করে আমরা দিয়ে দেবো এইটা, বাস। তাহলে এই ট্যাগ, এই যে ট্যাগটা আমরা সেট আপ করতেছি, এটা কি ট্যাগ? এটা হলো গুগল অ্যাডস এর পার্সেস ট্যাগ। গুগল অ্যাডস পার্সেস, গুগল অ্যাডস পার্সেস ট্যাগ দেওয়ার পর আমরা এখন ডান দিকে ট্রিগার। এখন এই যে আমরা যে পার্সেস ট্যাগটা সেট আপ করলাম, এখন গুগল মানে গুগল ট্যাগ ম্যানেজার বুঝবে কখন যে একটা পার্সেস হয়েছে। এটা গুগল ট্যাগ ম্যানেজার কখন ধরবে? গুগল ট্যাগ ম্যানেজার একটা ওয়েবসাইটে পার্সেস হলো, একটা প্রোডাক্ট পার্সেস হলো, সেটা গুগল ট্যাগ ম্যানেজার কখন বুঝবে? গুগল ট্যাগ ম্যানেজার তখন মানে কখন বুঝবে, সেই অ্যান্সারটা আমাকে এই জায়গায় দিতে হবে। গুগল ট্যাগ ম্যানেজার কখন বুঝবে একটা ওয়েবসাইট থেকে প্রোডাক্ট পারচেজ হলো, সেই কখনের অ্যান্সারটা আমরা দিয়ে দেবো কোথায়? এই ট্রিগার অপশনে। তাহলে চলেন আমরা একটা ওয়েবসাইট থেকে একটা প্রোডাক্ট পারচেজ করে দেখি। এই হলো আমাদের ওয়েবসাইট। আমরা ধরেন এই হলো ওয়েবসাইট, আমি একটা প্রোডাক্ট পারচেজ করতেছি, ধরেন আমরা শপ নামে ক্লিক করলাম। এই আমরা ধরেন একটা প্রোডাক্ট পারচেজ করতেছি, অ্যাড টু কার্ট, অ্যাড ভিউ কার্ট, নিচের দিকে প্রসিড টু চেক আউট, এবং ফাইনালি এখানে নাম অ্যাড্রেস সবকিছু দিয়ে আমি একটা প্লেস অর্ডারে ক্লিক করে দিলাম, অর্ডার হয়ে গেল। এখন অর্ডারটা যখনই হয়ে গেল, এই যে থ্যাংক ইউ, ইওর অর্ডার হ্যাজ বিন রিসিভড, মানে অর্ডার হয়ে গেছে, তাই না? তাহলে এই অর্ডারটা যখন হলো, এই ইউআরএল এর মধ্যে একটা পরিবর্তন দেখেন। ইউআরএল এর মধ্যে পরিবর্তন হলো যে এই জায়গায় যখনই অর্ডারটা হয়ে গেল, যখনই অর্ডারটা হয়ে গেল তখন কিন্তু এই জায়গায় চলে আসছে কি? অর্ডার রিসিভড কথাটা চলে আসছে। অর্ডার রিসিভড কথাটা চলে আসছে। আচ্ছা, এখন আমি যে একটা প্রোডাক্ট সাইটে যদি ওপেন করি, এই যে আমি আবার ওয়েবসাইটে আসলাম, আমি ধরেন এখন এই ওয়েবসাইটটা এই প্রোডাক্টটা আমি অর্ডার করবো, এই যে প্রোডাক্টে ক্লিক করলাম, কিন্তু ইউআরএল এর মধ্যে কি অর্ডার রিসিভ কথা আছে? আমি যে প্রোডাক্টটাতে ক্লিক করছি, ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কি আমরা ইউআরএল এর মধ্যে অর্ডার রিসিভ কথা দেখতে পাচ্ছি? পাচ্ছি না, কারণ অর্ডার রিসিভ কথাটা ইউআরএল এর মধ্যে তখন আসবে যখন একটা প্রোডাক্ট পারচেজ হবে, মানে ক্রয় করা হবে। আচ্ছা, এখন যদি আমি অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করি, তবুও কিন্তু ইউআরএল এর মধ্যে অ্যাড টু মানে তবুও কিন্তু ইউআরএল এর মধ্যে কি নাই? তোমার হচ্ছে অর্ডার রিসিভ কথাটা কিন্তু নাই, আছে নাই। কেন? এখনো একটা অর্ডার রিসিভ মানে এখনো অর্ডার করা হয়নি, যার কারণে নাই। এখন সেম ভাবে আমি ভিউ কার্টে ক্লিক করি, তখনও দেখেন এখানে অর্ডার রিসিভ কথাটা নাই। তাহলে অর্ডার রিসিভ কথাটা হচ্ছে যখন যখন একটা প্রোডাক্ট পারচেজ হবে। তাহলে আমরা যেহেতু এখানে অর্ডারটা পারচেজ করলাম, তাহলে গুগল ট্যাগ ম্যানেজার, আমরা গুগল ট্যাগ ম্যানেজারকে বলে দিচ্ছি যে তুমি ওয়েবসাইটের ইউআরএল এর মধ্যে যখন অর্ডার রিসিভ কথা আসবে, তুমি গুগল ট্যাগ ম্যানেজার তখন ধরে নিবে একটা অর্ডার হয়ে গেল। তাহলে এই জায়গা থেকে আমরা অর্ডার রিসিভড এই কথাটুকু কপি করব। কপি করে আমরা এই যে গুগল ট্যাগ ম্যানেজারের এই ট্রিগার অপশনে ক্লিক করি। এখানে এসে এই যে আমরা ডান দিকে প্লাস, এই যে ডান দিকে প্লাস বাটনে ক্লিক করি, ডান দিকে প্লাস বাটনে ক্লিক করবো, ট্রিগার কনফিগারেশনে ক্লিক করি। এখান থেকে আমরা এই যে কাস্টম ইভেন্ট, এই কাস্টম ইভেন্টের এই অপশনে আমরা বলে দিচ্ছি যে গুগল ট্যাগ ম্যানেজারকে আমরা বলে দিচ্ছি ট্রিগার অপশনে, ট্রিগার ট্রিগার অপশনে আমরা বলে দিচ্ছি যে ওয়েবসাইট থেকে একটা অর্ডার পারচেজ মানে একটা প্রোডাক্ট পারচেজ হবে, তুমি গুগল ট্যাগ ম্যানেজার যখন দেখবে ওয়েবসাইটের ইউআরএল এর মধ্যে অর্ডার রিসিভ কথাটুকু আছে। তাহলে ইউআরএল এর মধ্যে অর্ডার রিসিভ কথা থাকলেই তুমি তুমি ধরে নিবে একটা পারচেজ হলো।
আচ্ছা, তাহলে এই জায়গায় আমরা অর্ডার হিসেবে কথাটা দিলাম, আর এই জায়গায় আমরা ট্রিগারের নাম দেবো কি? জিয়ার্স ভার্সেস ট্রিগার। জিয়ার্স ভার্সেস ট্রিগার দেওয়ার পরে এখন আমরা সেভ দিয়ে দিলাম। ও সরি 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 রে, অল কাস্টম ইভেন্ট হবে না, এখানে সাম কাস্টম ইভেন্ট হবে। তাই তো বলি, হয় না কেউ। আচ্ছা, এখানে আমাদের একটা মিস্টেক হয়ে গেছে, সেটা হলো এই জায়গায় আমরা এটা কেটে দেই। এই যে আমরা প্লাস বাটনে চলে যাব, প্লাস বাটনে যাবো না, এই জায়গায় আমরা, আমি আবার একটু দেখাই ট্রিগারটা কখন আমরা ট্রিগারটা আমরা কি দেবো। এই যে ট্রিগারে ক্লিক করব, ট্রিগার থেকে এই যে অল পেজ, হ্যাঁ অল পেজে ক্লিক করবো। অল পেজে ক্লিক করার পর, অল পেজে না তো বাবা রে, আমি তো বলে দিচ্ছি দেখছেন, ট্রিগার থেকে প্লাস ট্রিগার কনফিগারেশন, এখান থেকে আমরা কাস্টম ইভেন্ট হবে না, এই জায়গাতে পেজ ভিউ হবে, হ্যাঁ পেজ ভিউ। আর পেজ ভিউতে ক্লিক করে এই যে সাম পেজ ভিউ, এই জায়গাতে সাম পেজ ভিউ, এই জায়গাতে আমরা যেটা করবো, পেজ হোস্ট নেম আমরা দেবো পেজ ইউআরএল, পেজের ইউআরএল মধ্যে মানে কি ওয়েবসাইটের ইউআরএল মধ্যে, এই যে এখানে ওয়েবসাইট ইউআরএল দিলাম, এখানে দেবো আমরা কন্টেন্ট। তুমি ওয়েবসাইটের ইউআরএল এর মধ্যে যদি তুমি অর্ডার রিসিভ কথাটুকু খুঁজে পাও, এই যে অর্ডার রিসিপ্ট, হ্যাঁ পেজ পেজ ইউআরএল কন্টেন্টের মধ্যে, পেজ ইউআরএল কন্টেন্টের মধ্যে তুমি যদি অর্ডার রিসিভ কথাটা খুঁজে পাও, তা তখন গুগল ট্যাগ ম্যানেজার তুমি ধরে নিবা কি একটা অর্ডার হয়ে গেল। আমি এই বিষয়টা আবার একটু দেখাই কিভাবে এখানে আসলাম। আমি কেটে দিলাম এগুলো। আচ্ছা, আমরা কি করছিলাম, আমরা ট্যাগটা কিন্তু আমরা সেট আপ দিছি তাই না? ট্যাগ সেট আপ কিন্তু এখনো কমপ্লিট হয় নাই। ট্যাগের অ্যান্সারটা কিন্তু আমরা দেবো কোথায়, ট্রিগার। তাহলে আমরা কি ট্যাগ সেট আপ করছি, কি ট্যাগ সেট আপ করতেছি, পার্সেস ট্যাগ। তাহলে একটা পার্সেস ট্যাগ একটা পার্সেস ওয়েবসাইট থেকে কখন হবে, সেই কখনের অ্যান্সারটা আমরা দেবো কোথায়, ট্রিগার। তাহলে এই ট্রিগারে আমরা ক্লিক করি, ট্রিগারে ক্লিক করার পর এখন আমরা এখানে কোথাও ক্লিক না করে এই যে প্লাস বাটনটাতে ক্লিক করবো, এই যে ডান দিকে কর্নারে প্লাস প্লাস বাটনে ক্লিক করি। প্লাস বাটনে ক্লিক করার পর এখানে আমরা ট্রিগার কনফিগারেশনে ক্লিক করি, এখান থেকে আমরা পেজ ভিউ দিয়ে দেবো। আর পেজ ভিউ থেকে অল পেজ ভিউ, প্রতিটা পেজে মানুষ গেলে কি অর্ডার পারচেজ হলো না, সাম পেজ ভিউ এখানে ক্লিক করে পেজ হোস্ট নেম এখানে ক্লিক করে আমরা দেবো পেজ ইউআরএল। ওয়েবসাইটের ইউআরএল এর মধ্যে, ওয়েবসাইটের ইউআরএল কন্টেন্টের মধ্যে তুমি যদি অর্ডার রিসিভ কথাটা খুঁজে পাও, এই যে অর্ডার রিসিভ কথাটা খুঁজে পাও, তখন গুগল ট্যাগ মারতে তুমি ধরে নিবে একটা পার্সেস হয়ে গেল। এই যে আমরা এখন এইখানে দেবো জিয়ার্স ট্রিগার, হ্যাঁ এবার হয়ে যাবে সেভ। তাহলে আমরা ইনভ্যালিড ইনপুট ইউ ক্যান মেস্ট। আচ্ছা, এইখানে ইকুয়াল সেভ, সমস্যাটা হচ্ছে কি, ইনভ্যালিড ইনপুট ইউ মে হ্যাভ রেট। আচ্ছা ট্রাই অ্যাগেন, রিফ্রেশ করে দেখি তো। প্লাস নিউ বাটনে ক্লিক করলাম, নিউ থেকে ট্র্যাক কনফিগারেশন, ট্র্যাক কনফিগারেশন থেকে আমাদের গুগল অ্যাডস, গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, কনভার্সন আইডি, এই যে কনভার্সন আইডি, কনভার্সন লেভেল, কনভার্সন। এখন আমরা এই ট্যাগের নাম দিচ্ছি পার্সেস ট্যাগ। পার্সেস ট্যাগ নিচের দিকে ট্রিগার অ্যান্সারটা আমরা ট্রিগারে ক্লিক করি, এখান থেকে আমরা ক্লিক করবো প্লাস বাটনে, এখান থেকে ট্রিগার কনফিগারেশন, এখান থেকে পেজ ভিউ। আচ্ছা, এখানে আমরা পেজ ভিউ, এই জায়গায় আমরা সাব পেজ ভিউ, এই জায়গাতে আমরা পেজ ইউআরএল কন্টেন্ট, এখানে অর্ডার রিসিভ, সরি সেভ, সিএস পার্সেস, টিআরআই ডাবল জিআর, টিআরআই ডাবল জিআর, ওকে এরপর সেভ।
এবার নিচে দেখেন তখন আসলে রিফ্রেশ না হওয়ার কারণে, মানে প্রথমবার তো আসলে হয়েছিল, ইরর হয়েছিল তাই না, মানে ভুল হয়েছিল, সেটা আমরা রিফ্রেশ না দেওয়ার কারণে সেভ নেয়নি আর কি। যাই হোক, এখন বিষয়টা দেখেন, আমরা কি করলাম, ট্রিগারে ক্লিক করছি, আমি এটা কেটে দিই আবারও, আমি আবারও দেখাই। ট্রিগারে ক্লিক করলাম, ট্রিগার থেকে আমরা ক্লিক করবো কোথায়, এই যে এই যে প্লাস বাটনটাতে, প্লাস বাটনে ক্লিক করে আমরা এই যে ট্রিগার কনফিগারেশনে ক্লিক করবো, এখান থেকে আমরা পেজ ভিউতে ক্লিক করবো, পেজ ভিউ থেকে এই সাম পেজ ভিউতে ক্লিক করবো, এখানে আমরা পেজ হোস্ট নেমটা করে দেবো কি, পেজ ইউআরএল। কন্টেন্ট, কন্টেন্ট থাকবে, এখানে দেবো আমরা অর্ডার রিসিপ্ট, ওই যে ইউআরএল এর মধ্যে অর্ডার রিসিপ্ট কথাটা সে পেলেই ধরে নেবে কি একটা অর্ডার হয়ে গেল। এই ট্রিগারের নাম দেবো হলো পারচেস ট্রিগার। এখন আমরা সেভ, ফাইনালি ডান। এখন আমরা সেভে ক্লিক করে দিলাম। আচ্ছা, পার্সেস ট্যাগ আমরা কিন্তু সেট আপ দিয়ে ফেলছি, আমরা এটা প্রমাণ দেখবো যে পার্সেস হলে সে গুগল ট্যাগ ম্যানেজার বোঝে কিনা। একটা ওয়েবসাইট থেকে পার্সেস হলে গুগল ট্যাগ ম্যানেজার বোঝে কিনা যে পার্সেস হলো, সেটা আমরা অবশ্যই দেখবো প্রমাণ। এরপরে আমরা আর একটা ট্যাগ সেট আপ দেবো, সেটা হলো এই যে আবার নিউতে ক্লিক করি, নিউ থেকে ট্যাগ কনফিগারেশন, এখান থেকে আমরা এই যে কনভার্সন লিঙ্কার, হ্যাঁ এই যে কনভার্সন লিঙ্কার যে আছে, এই যে কনভার্সন লিঙ্কারে ক্লিক করবো। কনভার্সন লিঙ্কারটা ক্লিক ক্লিক করে আমরা ট্রিগার, কনভার্সন লিঙ্কারে ট্রিগার করে দেবো অল পেজ। অল পেজে ক্লিক করে দিলাম, সেভ, সেভ দিয়ে সেভ, বাস হয়ে গেল আমাদের কনভার্সন ট্র্যাকিং কিন্তু সেট আপ করা শেষ। এখন আমরা ফাইনালি চেক করব। এখন আমরা আসেন ফাইনালি চেক করি যে একটা ওয়েবসাইট থেকে প্রোডাক্ট পারচেজ হলে গুগল ট্যাগ ম্যানেজার সেটা ধরতে পারে কিনা, সেটা চেক করি। এটা চেক করার জন্য বা প্রমাণ দেখার জন্য আমরা চলে যাবো প্রিভিউ বাটনটাতে, যে প্রিভিউ বাটনে ক্লিক করি। প্রিভিউ বাটনে ক্লিক করার পর কোন ওয়েবসাইটের জন্য আমরা চেক করবো, সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিতে হবে। তো সেই ওয়েবসাইটের লিঙ্ক হচ্ছে, এইটা হলো সেই ওয়েবসাইটের লিঙ্ক, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। তারপর আমরা কানেক্টে ক্লিক করব। কানেক্টে ক্লিক করার পর এখন আমরা ফাইনালি একটা প্রোডাক্ট পারচেস করি। আসেন ধরেন আমরা এই গ্রোসারিজে ক্লিক করলাম। এই দেখেন, এখানে আমরা এখনো পারচেস হয়নি, চলেন আমরা আবার ট্রাই করি। এগুলো আসছে তো, রিভিউ, এই ওয়েবসাইটের জন্য কানেক্ট। আপনারা এই যে বিষয়টা যে আপনারা আপনারা যে প্রমাণ দেখবেন, এই প্রমাণটা দেখার জন্য আপনাদের কি থাকতে হবে, ওয়েবসাইট থাকতে হবে তাই না। তাহলে ওয়েবসাইটে কি থাকতে হবে, প্রোডাক্ট থাকতে হবে। তাহলে যেহেতু আপনাদের কোনো ওয়েবসাইট আপাতত নেই, ক্লায়েন্টের ওয়েবসাইটের ক্ষেত্রে প্রোডাক্ট টোডাক্ট সবই থাকবে। আচ্ছা, একটু সমস্যা ইরর কোড আসতেছে আর কি, ডাটাবেস কানেকশন। আরেকবার ট্রাই করে দেখি। এই ওয়েবসাইটটাকে রিভিউ, ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিলাম, কানেক্ট। তার মানে কি, আচ্ছা টিউটোরিয়াল স্ক্রিন ঠিকই তো, ওয়েবসাইটটা ঠিকই আছে। ও, ওয়েবসাইটের মধ্যে তো ঢুকতেছে না। আচ্ছা যাই হোক, একটু সাময়িক সমস্যার কারণে ঢুকতেছে না। তবে আমরা আগামী ক্লাসে এটা আমি আপনাদের প্রমাণ দেখাবো যে আমরা একটা গুগল ট্যাগ ম্যানেজার বোঝে কিনা যে একটা ওয়েবসাইট থেকে প্রোডাক্ট পারচেজ হলো, এই তথ্যটা আমরা প্রমাণটা আগামী ক্লাসে দেখবো আর কি। দেখি আমরা একটু পরে যদি এটা ঠিক হয়েছে, তাহলে আমরা একটু পরে আমরা সেটা চেক দেবো। আচ্ছা, এবার চলে আসে, দেখি আরেকবার দেখি, ট্রাই করি, কন্টিনিউ। মাঝে মধ্যে এরকম একটা ত্রুটি হবে আর কি, হ্যাঁ? সমস্যা কিছু নেই।
আচ্ছা, চলে আসছে এবার। এখন আমরা চলে যাবো প্রোডাক্টে। এই চলে আসছে এবার। যেমন প্রোডাক্ট থেকে ধরেন আমরা এই প্রোডাক্টটা পারচেস করবো, এই ধরেন এটা ফেস, অর্গানিক ফেস, অ্যাড টু কার্ট। দেখেন আমরা যদি এখন অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করছি, এই জায়গায় যদি আমার ট্যাগ অ্যাসিস্ট্যান্টে আসি, এই যে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট ট্যাবটা ওপেন হয়ে আছে, এখানে যদি আমরা আসি, এখান থেকে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করি, নিচের দিকে খেয়াল করেন এই যে কনভার্সন লিঙ্কের ট্যাগটা আমরা বসাইছিলাম অল পেজে। কনভার্সন লিঙ্কের ট্যাগ আমরা বসাইছিলাম কিন্তু কি অল পেজে, মানে কি, তার মানে প্রতিটা ওয়েবসাইটের প্রতিটা পেজে মানে প্রতিটা পেজে ট্রাফিক যাওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু সেই ট্যাগটা ফায়ার হবে, তাই না? সেই ট্যাগ কিন্তু ফায়ার হয়েছে, কারণ 4বার হয়ে গেল। কিন্তু এই যে পার্সেস ট্যাগ, এই যে আমরা কিন্তু এখনো পার্সেস ট্যাগ কিন্তু একবারও ফায়ার হয়নি, কারণ প্রোডাক্ট তো এখনো পার্সেস করা হয়নি, যার কারণে কিন্তু সে এখনো ফায়ার হয়নি। এখন যদি আমি আরেকটা পেজে যাই, এই যে ভিউ কার্ডে ক্লিক করলাম, তাহলে ভিউ কার্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা কি কার্ট পেজে আসলো। কার্ট পেজে আসার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে কনভার্সন লিঙ্কের ট্যাগ কিন্তু 5বার হয়ে গেল, দেখেন, কারণ এই কার্ডটা তো আলাদা পেজ, তাহলে 5বার ধরলো, মানে 5বার হয়ে গেল। কিন্তু পার্সেস ট্যাগ কিন্তু এখনো ফায়ার হয়নি, কারণ এখনো তো প্রোডাক্ট পার্সেস হয়নি। এখন আবার যদি আমরা এই যে এখানে আমরা এখন এই যে প্রসেড টু চেক আউটে ক্লিক করি, নাম ঠিকানা সবকিছু দিয়ে যদি প্লেস অর্ডারে ক্লিক করি, তাহলে দেখেন সাকসেসফুলি অর্ডারটা হয়ে যাবে। আচ্ছা, এখানে দেখেন থ্যাংক ইউ, ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভড, অর্ডার কিন্তু হয়ে গেছে। এখন এই জায়গায় যে আমার ট্যাগ এক্সটেন্ডের মধ্যে আসি, এখানে দেখবেন এই যে পার্সেস ট্যাগ, এই যে জিআরস পার্সেস ট্যাগ, এই যে ফায়ার্ড ওয়ান টাইম। তার মানে কি, গুগল ট্যাগ ম্যানেজার ওয়েবসাইট থেকে একটা প্রোডাক্ট পার্সেস হওয়ার সঙ্গে সঙ্গেই গুগল ট্যাগ ম্যানেজার ধরে নিবে যে একটা প্রোডাক্ট পার্সেস হয়েছে। সেই গুগল ট্যাগ ম্যানেজার বুঝতেছে কিসের সহায়তায় যে পার্সেস হলো, ওই যে আমরা ইউআরএল এর মধ্যে অর্ডার রিসিভ কথাটুকু আমরা গুগল ট্যাগ ম্যানেজারের তোমার ট্রিগারে আমরা বলে দিছি। বলে দেওয়ার ফলে গুগল ট্যাগ ম্যানেজার সহজেই বুঝতে পারতেছে। আর এই তথ্যটা, এই যে পার্সেস হয়েছে, এই তথ্য গুগল ট্যাগ ম্যানেজার পাঠাবে কার কাছে? এই যে গুগল অ্যাডস অ্যাকাউন্টের কাছে। এই গুগল অ্যাডস অ্যাকাউন্টের কাছে যে আসবে, আমরা দেখবো কোথায়? এই জায়গায় আমরা এটাকে ডানে ক্লিক করে দিই, ডান হয়ে গেল। এই জায়গায় আমরা সেটা দেখতে পারবো। এই যে আমি আপনাদের এই যে পার্সেস 16, এটা কিন্তু আপনাদের আপনাদের জন্য করছি। এই যে এই জায়গায় আপনি দেখতে পারবেন এখানে স্ট্যাটাস দেখাচ্ছে এই ইনঅ্যাক্টিভ। কারণ হচ্ছে পার্সেসটা যেটা আমরা করলাম সেটা তো গুগল অ্যাডস এর মাধ্যমে হয় নাই, সেটা হলো আমরা ম্যানুয়ালি করছি। বাট যখন গুগল অ্যাডস অ্যাকাউন্টের মাধ্যমে আপনি অ্যাড দিবেন, অ্যাড দেখে গুগল অ্যাডস ক্যাম্পেইন দেখে যখন মানুষ ওয়েবসাইটে এসে প্রোডাক্ট পারচেস করবে, তখন এটা ইনঅ্যাক্টিভটা এখানে অ্যাক্টিভ হয়ে যাবে। আর এই জায়গায় আপনার দেখাবে কনভার্সন 1 2 3 4 5 6 7 8 9 10, এইভাবে এই জায়গায় দেখাবে। এই হচ্ছে গুগল অ্যাডস এর কনভার্সন ট্র্যাকিং করার আদ্যপান্ত বিষয়। আমরা রিমার্কেটিং ট্যাগ যেটা আছে, রিমার্কেটিং ট্যাগ, যে একবার একটা ব্যক্তি ওয়েবসাইটে আসলে তাকে পুনরায় আমরা আবার ক্যাম্পেইন দেখাতে চাই, সেই রিমার্কেটিং ট্যাগটা আমরা দেখব ডিসপ্লে ক্যাম্পেইন দেখার পরে। আমরা দেখব রিমার্কেটিং ট্যাগটা কিভাবে বসাতে হয়, সেটা পরের আরেকটা ক্লাসে আমরা দেখব। আচ্ছা, আচ্ছা, আমরা যতটুকু আলোচনা করলাম ততটুকুই বুঝছি। জি ভাইয়া, বুঝছি। আর ভাইয়া। কি বুঝছেন? বুঝছি বুঝছি। হ্যাঁ ভিডিও ভাইয়া। ভালো করে বুঝবো। হ্যালো ভাইয়া। আচ্ছা, চলেন আমরা এখন দেখে আসি যে আমরা মাল্টিপল ভাইয়া। অ্যাড গ্রুপ কেন করবো। ভাই আপনি কোশ্চেন হ্যালো পরে করেন, ভাইয়া। আচ্ছা কোশ্চেন আচ্ছা। পরে করেন। আমরা মাল্টিপল অ্যাড গ্রুপটা কিভাবে করতে হয় আসলে সেই বিষয়টা দেখি। মাল্টিপল অ্যাড গ্রুপ কেন করব, আগে সেই বিষয়টা বুঝতে হবে, তারপরে আমরা দেখব যে মাল্টিপল অ্যাড গ্রুপ কিভাবে করব। আচ্ছা, আমরা যদি একটা ক্যাম্পেইনের মধ্যে যাই, আমরা ধরেন এখানে কোনো নিউ ক্যাম্পেইন, আমরা ড্রাফটে যাই। এই যে দেখেন, আমরা ধরেন এই ক্যাম্পেইনের মধ্যে যাচ্ছি। এই ক্যাম্পেইনের মধ্যে যখন আমরা আসলাম, আমরা কি ক্যাম্পেইন? এটা পিভিসি ক্যাম্পেইন, তাই না? আচ্ছা, পিভিসি ক্যাম্পেইনের এই যে কিওয়ার্ড অ্যান্ড অ্যাসেট, এই জেনারেশনে যদি আমরা ক্লিক করি, এখান থেকে যদি আমরা স্কিপে ক্লিক করি, এই জায়গায় আমাদের দিতে হয় কি কিওয়ার্ড, তাই না? আচ্ছা, এখন ধরেন আপনাকে ক্লায়েন্ট, ধরেন দুটো ক্লায়েন্ট, সাপোজ ধরেন দুটো ক্লায়েন্ট আপনার কাছে আসছে। একটা ক্লায়েন্ট আপনাকে প্রোডাক্ট দিছে হলো ইউএসএ ডগ ফুড। হ্যাঁ, আপনাকে একটা ক্লায়েন্ট প্রোডাক্ট দিছে ইউএসএ ডগ ফুড। সে ইউএসএ তে কি করে? ডগ ফুড বিক্রি করে। ডগ ফুড বিক্রি করে আপনাকে
সেই প্রোডাক্টের জন্য আপনাকে কি দিছে, ক্যাম্পেইন করতে দিছে। সব নাও, আমরা এখান থেকে ধরেন ডগে, এই যে ডগ ফুড, ডগে চলে গেলাম। ক্লায়েন্ট আপনাকে এই ইউআরএলটা দিছে। হ্যাঁ, এই যে ইউআরএল, এই ইউআরএলটা ক্লায়েন্ট আপনাকে দিয়ে বলছে যে কি আমি ইউএসএ তে ডগ ফুড বিক্রি করতে চাই, ইউএসএ তে ডগ ফুড বিক্রি করতে চাই। এই ইউআরএলটা ক্লায়েন্ট কিন্তু আপনাকে দিছে। কারণ এই ইউআরএলটা আপনি এখন ওপেন করে দেখতেছেন। আপনি যখন এখানে এই ইউআরএল এর মধ্যে যখন ক্লায়েন্ট যে দিছে সেটা যদি আপনি ক্লিক করেন, তাহলে আপনি আসতেছেন কোথায়, এই ডগ ফুডের মধ্যে চলে আসতেছেন। তাহলে ডগ ফুডের মধ্যে যখন আপনি আসবেন, তখন কিন্তু আপনাকে কি করতে হবে, এই ডগ ফুডের উপরেই কিন্তু আপনাকে ক্যাম্পেইন করতে হবে। তাহলে এই ওয়েবসাইটে যে আরো প্রোডাক্ট আছে, ক্যাট ফুড, তারপর হচ্ছে যে ব্র্যান্ডস আছে কিছু, তারপর হচ্ছে আমরা হয়তো বা আরো কিছু আমরা দেখতে পাচ্ছি, এগুলোর জন্য কিন্তু আপনার ক্যাম্পেইন হবে না। এগুলোর জন্য এই যে ক্যাট ফুড ব্র্যান্ডস, এগুলোর জন্য কিন্তু আপনি ক্যাম্পেইন করবেন না। আপনি ক্যাম্পেইন করবেন এই ডগ ফুডের এই ক্যাটাগরিটাকে নিয়ে। ঠিক আছে? আচ্ছা, ধরেন আপনার কাছে আরো একটা ক্লায়েন্ট আসছে, সে আপনাকে দিল হচ্ছে এই যে লারি ওয়েবসাইট। সাপোজ ধরেন আপনি লারি ওয়েবসাইটে যাচ্ছি, এই যে লারি ওয়েবসাইট আপনাকে দিয়ে বলতেছে যে আমি এই ওয়েবসাইটে, যেহেতু এখন ঈদের মৌসুম চলতেছে, তো আমি এই ঈদ মৌসুমে আমি তিনটা ক্যাটাগরি প্রোডাক্ট বিক্রি করতে চাই। তিনটা ক্যাটাগরি প্রোডাক্ট, একটা হচ্ছে ঈদ কালেকশন, এই যে ঈদের এই এই পেজটা, এই যে ঈদ কালেকশন, এই ইউআরএলটা আপনাকে দিছে। এই ইউআরএল দিল, এর পাশাপাশি আপনাকে ইউআরএল দিচ্ছে হলো এই যে ওমেনের ইউআরএল, এই যে ওমেনটাকে ওপেন করলাম, আর হলো মেন ইউআরএল। এই তিনটা ইউআরএল আপনাকে দিছে। একটা হলো ঈদ, যেটা আমরা ঈদ ওপেন করে আসি, এই ইউআরএল। তার মানে কি, এই ঈদ কালেকশনের এই প্রোডাক্টগুলো। আর একটা হচ্ছে এই যে ওমান, এই যে তোমার ওমেন কালেকশনের প্রোডাক্টগুলো। আর একটা দিচ্ছে হলো মেন কালেকশনের প্রোডাক্টগুলো। তাহলে দুইটা ক্যালেন্ডার আসলে আপনার কাছে। একটা হলো ইউএসএ তে ডগ ফুড বিক্রি করতে চায়, শুধু ডগ ফুড। কারণ সে ডগ ফুড ইউআরএল দিল, তার মানে কি, তার মানে সে শুধু ডগ ফুডেই বিক্রি করতে চায়। সে আদার প্রোডাক্ট কিন্তু সে বিক্রি করবে না। আর আপনার কাছে আরো একটা ক্লায়েন্ট আছে, সেটা হলো সে তিনটা ইউআরএল দিছে। আপনি তিনটা ইউআরএল ওপেন করে দেখতেছেন কি, একটা ইউআরএল এর মধ্যে ঈদ কালেকশনের প্রোডাক্ট গুলো দেখা যাচ্ছে। এই যে ইউআরএল এর মধ্যে আমরা যদি তাকাই, এই যে ঈদ কালেকশন, তার মানে ঈদ কালেকশনের প্রোডাক্ট দেখা যাচ্ছে। আর একটা ইউআরএল এর মধ্যে দেখা যাচ্ছে ওমেন, আর একটা দেখা যাচ্ছে মেন। আচ্ছা, এখন আপনি এই দুইটা ক্লায়েন্টের জন্য আপনি ক্যাম্পেইন করবেন। কি ক্যাম্পেইন? পিপিসি ক্যাম্পেইন। তাহলে আপনি পিপিসি ক্যাম্পেইনের মধ্যে যখন আপনি আসলেন, এসে এই জায়গাতে আমরা যদি প্রথম ক্লায়েন্টের কথা বলি, যে ইউএসএ ডগ ফুড, যে আপনাকে ডগ ফুড বিক্রি করার জন্য যে ক্যাম্পেইনটা দিছে, ক্লায়েন্টের কাজটা দিছে, সেই ক্লায়েন্টের ক্ষেত্রে আপনি কিভাবে ক্যাম্পেইন করবেন? সেই ক্লায়েন্টের ক্ষেত্রে কিন্তু আপনি ক্যাম্পেইন দিয়ে সরাসরি এই জায়গায় এসে আপনি এই জায়গায় কিওয়ার্ড, ইন্টার কিওয়ার্ড অপশনে কি করবেন, শুধু ডগ ফুডের কিওয়ার্ড গুলো দিয়ে দিবেন। ডগ ফুডের উপর আপনি কি বাইং কিওয়ার্ড গুলো রিসার্চ করে আপনি ফ্রেশ ম্যাচ আর এক্সাক্ট ম্যাচ অনুসারে এখানে কিওয়ার্ড গুলো আপনি দিয়ে দিবেন। দেওয়ার পর আপনি ধরেন এখানে এই যে ইউআরএলটাকে আমরা কপি করে আমরা যদি এখানে দেই, তাহলে আমাকে সে কিছু কিওয়ার্ড দিবে। ইন্টার দিয়ে দিলাম। এই যে ধরেন আপনাকে কিওয়ার্ড দিল, এই কিওয়ার্ড গুলো দিয়ে আপনি কি করলেন, এই জায়গায় ফাইনাল ইউআরএল কি হবে, ওই যে ডগ ফুডের ইউআরএল। এই যে ডগ ফুডের ইউআরএল আমরা ফাইনাল ইউআরএল, কারণ ক্লিক করলেই, অ্যাডের মধ্যে ক্লিক করলেই যেন পাবলিক এই জায়গায় চলে আসে। এখানে আপনি ফাইনাল ইউআরএল দিলেন। এই জায়গায় ডিসপ্লে পাথ কি হবে, ডগ ফুড। ডিসপ্লে পাথ তো হবে ডগ ফুড। ডিসপ্লে পাথ অলওয়েজ কি হবে, স্মল লেটারে হবে, ডগ ফুড। আচ্ছা, এই জায়গায় আপনি এখন হেডলাইন দিবেন কিসের উপর, অনলি ফর ডগ ফুডের উপর আপনি এখানে 15টা হেডলাইন দিবেন। তারপর হলো ডেসক্রিপশন লিখবেন কিসের উপর, ডগ ফুডের উপর। এখানে সাইড লিঙ্ক দিবেন কিসের উপর, ডগ ফুডের উপর। এবং ক্যাট ফুড দিতে পারেন, ক্যাট ফুড দিতে পারেন, ব্র্যান্ডও দিতে পারেন, যেহেতু সাইড লিঙ্ক দিলেও সমস্যা নেই। এবং এইগুলো আপনি সবকিছু করে আপনি ডানে ক্লিক করে ক্যাম্পেইনটা পাবলিশ করে দিবেন। এটা গেল প্রথম ক্লায়েন্টের কাজটা, আপনি এভাবে করবেন, তাই না? এখন আপনার কাছে যে সেকেন্ড ক্লায়েন্টটা আছে, যে আপনাকে তিনটে ক্যাটাগরি প্রোডাক্ট দিচ্ছে, একটা হলো ঈদ কালেকশন, উমেন আর মেন, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনাকে এই পর্যায়ে যখন আপনি আসবেন একটা ক্যাম্পেইনের, এখানে আপনাকে কিওয়ার্ড দিতে হবে। তাহলে এই জায়গায় আপনি কি কখনো ঈদ কালেকশনের জন্য আলাদা কিওয়ার্ড, মেনের জন্য আলাদা কিওয়ার্ড, উমেনের জন্য আলাদা কিওয়ার্ড আপনি ধরেন দিলেন, সাপোজ ধরেন আপনি দিছেন ঈদ কালেকশনে কিছু কিওয়ার্ড দিলেন, ঈদ কালেকশনের ভিত্তি করে কিছু কিওয়ার্ড দিলেন, মেন প্রোডাক্টের উপর ভিত্তি করে কিছু কিওয়ার্ড দিচ্ছেন, ওমেনের উপর ভিত্তি করে কিছু কিওয়ার্ড দিচ্ছেন। এখানে তিন ধরনের ক্যাটাগরি প্রোডাক্টের উপর ভিত্তি করে আপনি এখানে কিওয়ার্ড গুলো দিলেন। এখন এই জায়গায় যখন আপনি আসবেন ফাইনাল ইউআরএল, এখানে তো ইউআরএল রাখার অপশন একটাই, এখানে তো তিনটা ইউআরএল রাখার অপশন নাই। এখানে ইউআরএল রাখার অপশন একটাই, ডিসপ্লে পাথ দেওয়ার অপশন হচ্ছে একটাই, হেডলাইন। এখানে কিন্তু একটা বিষয়ের উপর আপনাকে হেডলাইন দিতে হবে, ডেসক্রিপশন এক বিষয়ের উপরে দিতে হবে। তাহলে
এই যে 3 ধরনের প্রোডাক্ট যে আপনাকে ক্লায়েন্ট দিল, তাহলে আপনি তার জন্য কিভাবে ক্যাম্পেইন করবেন? তার জন্য আপনাকে যেভাবে ক্যাম্পেইন করতে হবে, এই অ্যাড গ্রুপের মধ্যে, এই যে অ্যাড গ্রুপ 1, আমরা এখন অ্যাড গ্রুপ 1, আপনি ধরেন ক্যাম্পেইন নিয়ে নিছেন, ক্যাম্পেইন সেট আপ করতে যেয়ে আপনি অ্যাড গ্রুপের মধ্যে এসে এখানে নাম দিবেন, এখানে একটা অ্যাড গ্রুপ করবেন, এখানে নাম দিলেন ঈদ কালেকশন, ঈদ কালেকশন। এই অ্যাড গ্রুপের নাম হলো ঈদ কালেকশন। এই জায়গায় যে কিওয়ার্ড গুলো আপনি দিবেন, অনলি ফর ঈদ কালেকশনের প্রোডাক্টের উপর ভিত্তি করে আপনি এখানে কিওয়ার্ড গুলো দিবেন। এই জায়গায় আপনি ফাইনাল ইউআরএল দিবেন কিসের? ঈদ কালেকশন। এই যে ঈদ কালেকশন, ঈদ কালেকশন ইউআরএল কপি করবেন, এখানে আপনি দিয়ে দিবেন। ডিসপ্লে পাথ ঈদ কালেকশনের উপর, হেডলাইন ঈদ কালেকশন, ডেসক্রিপশন ঈদ কালেকশন। ঠিক আছে? আচ্ছা, এই সব কিছু করে আপনাকে কি করতে হবে? আরো একটা অ্যাড গ্রুপ আপনাকে বানাতে হবে। সেই অ্যাড গ্রুপ হবে মেনের উপর। তাহলে আর একটা অ্যাড গ্রুপ আমরা বানাবো কিভাবে? চলেন আমরা সেই বিষয়টা দেখি। এই ক্যাম্পেইনটা আমি কেটে দিলাম। আচ্ছা, একটু কনফার্ম করে নিই। দেখেন, যেহেতু প্রোডাক্ট ক্যাটাগরি আলাদা আলাদা, তার মানে আপনাদের কি করতে হবে? আলাদা আলাদা অ্যাড গ্রুপ তৈরি করতে হবে। কেন করতে হচ্ছে? কারণ একটা অ্যাড গ্রুপের মধ্যে তো আর একই প্রোডাক্টের সবগুলো প্রোডাক্টের উপর কিওয়ার্ড দেওয়া যায় না, যদিও বা দিতে পারবেন, কিন্তু আপনি হেডলাইন, ডিসপ্লে পাথ, ফাইনাল ইউআরএল, ডেসক্রিপশন, এগুলো তো আপনি আলাদা আলাদা দিতে পারবেন না, আপনাকে একটা বিষয়ের উপর দিতে হয়। এই জন্য আমাদের কি করতে হবে? মাল্টিপল অ্যাড গ্রুপ করতে হবে। তাহলে মাল্টিপল অ্যাড গ্রুপ আমরা তৈরি করবো কিভাবে? মাল্টিপল অ্যাড গ্রুপ তৈরি করবো মানে তৈরি করবো যেটা হলো, আমরা একটা ক্যাম্পেইন করব, ফাইনালি A to Z ক্যাম্পেইন করার পর আমরা চলে আসবো এই যে আপনার এই যে গুগল অ্যাডস, এই গুগল অ্যাডস থেকে ক্যাম্পেইনে চলে আসবেন, ক্যাম্পেইন থেকে আবার ক্যাম্পেইনে ক্লিক করবেন। ক্যাম্পেইনে ক্লিক করার পর এখানে আমাদের ড্রাফটে দুটো ক্যাম্পেইন আছে। এই যে ধরেন আমরা এই ক্যাম্পেইনের মধ্যে যাচ্ছি। আচ্ছা, এখানে আমাদের ক্যাম্পেইনটা আসলে ওভাবে পাবলিশ করা হয়নি, পাবলিশ করে ফেলতে হবে, তা না হলে আসলে হয় না। হ্যাঁ, পাবলিশ করে ফেলতে হবে আর কি। আচ্ছা ধরেন আমরা, আচ্ছা এখানে কি পাবলিশ ক্যাম্পেইন ট্যাম্পেইন কিছু আছে? না থাকে অন্য একটা অ্যাডস অ্যাকাউন্টের মধ্যে যাই, এটার মধ্যে সম্ভবত আছে। আচ্ছা, এই যে আপনি চলে আসবেন হলো ক্যাম্পেইন, ক্যাম্পেইন থেকে আসবেন কোথায়? অ্যাড গ্রুপ। এই যে ক্যাম্পেইন, ধরেন এই হলো আপনার এই ক্যাম্পেইনের মধ্যে আসলেন, এই হলো ক্যাম্পেইন যেটা আপনি তৈরি করছেন, মানে তৈরি করতেছেন। এখন আসবেন অ্যাড গ্রুপ, অ্যাড গ্রুপে এসে এই একটা অ্যাড গ্রুপ যেটা হলো ঈদ কালেকশন অ্যাড গ্রুপ। এখন আপনাকে আর একটা অ্যাড গ্রুপ করতে হবে মেন, আর একটা অ্যাড গ্রুপ করতে হবে ওমেনের উপর। এখন আপনি ক্লিক করবেন এই প্লাস বাটনটাতে, এই যে এই যে অ্যাড গ্রুপে এসে এই প্লাস বাটনে ক্লিক করবেন, তাহলে অ্যাড গ্রুপ হয়ে গেল আরেকটা। এখানে আমরা প্লাস বাটনে ক্লিক, আমরা এইটা, আচ্ছা, কিন্তু এখানে তো নতুন করে তো হবে, পিপিসি না হওয়ার কারণে, পিপিসি না হলে তো সমস্যা নেই। ও, অ্যাডস, অ্যাড গ্রুপ। ও, এই যে অ্যাড গ্রুপ 2 হয়ে গেল। হ্যাঁ, এই যে দেখেন, আচ্ছা দেখেন কি হলো, দেখেন এই জায়গায় আমরা এই যে প্লাস বাটনটাতে ক্লিক করবো, এটা হলো আমাদের একটা অ্যাড গ্রুপ আছে, যেটা আমরা অ্যাড গ্রুপের নামটা পরিবর্তন করিনি, তাহলে আমাদের বুঝতে অসুবিধা হবে। এখানে ধরেন আমরা ঈদ কালেকশন, কারণ আমরা যখন যখন আপনি অ্যাড গ্রুপ করছেন, প্রথম অ্যাড গ্রুপ যখন করছেন তখন তো ঈদ কালেকশন লিখছেন, তাই না? এইটা হলো সেই ঈদ কালেকশন অ্যাড গ্রুপ। এখন আপনি আরেকটা করবেন, আর একটা, এখানে দেখেন আপনাদের ভুল, এইভাবে আপনাদের ভুল হতে পারে, যেটা হলো এই যে ক্যাম্পেইনে আসেন, ক্যাম্পেইনে আসলেও কিন্তু দেখেন এখানে প্লাস বাটন আছে, এই যে প্লাস, ক্যাম্পেইনে আসলেও প্লাস বাটন আছে, অ্যাডে আসলেও কিন্তু প্লাস পাবেন। কিন্তু আপনি কোথায় যায় প্লাসে ক্লিক করবেন? আপনি আসবেন অ্যাড গ্রুপে প্লাস, কারণ আমরা অ্যাড গ্রুপ করবো আর একটা। অ্যাড গ্রুপে এসে প্লাসে ক্লিক করলেন, প্লাসে ক্লিক করলে আপনার এই যে প্লাসে ক্লিক করার পর এই জায়গায় আপনি নাম দিয়ে দেন, এটার নাম হলো ওমেন। এই জায়গায় আপনি এখন অ্যাড গ্রুপ 2, এই জায়গায়, যদিও বা আমাদের এটা পিপিসি ক্যাম্পেইন না, পিপিসি ক্যাম্পেইন না হওয়াতে আরো বেশি অসুবিধা হচ্ছে, আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে। আমি একটু পিপিসি ক্যাম্পেইনের মধ্যে চলে যাই, যে গুগল অ্যাডসে পিপিসি ক্যাম্পেইন আছে।
এইটাতে আছে, হ্যাঁ। এই যে এই যে আমরা ক্যাম্পেইন সিলেক্ট করে নিলাম। এখান থেকে আমরা ক্যাম্পেইনে এসে ক্যাম্পেইনে আমাদের যাচ্ছি। এই যে আমাদের ক্যাম্পেইন, ঠিক আছে। এই যে ট্রাফিক ক্যাম্পেইন মানে সার্চ, এই যে এখানে আমরা আসবো কোথায়, অ্যাড গ্রুপ। অ্যাড গ্রুপে এসে এই যে প্লাস বাটনে ক্লিক করি। প্লাস বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা এখন এই যে ক্রিয়েট অ্যাড, হ্যাঁ, এই যে এই অপশনটাই আসলে আমাদের এইভাবে আসবে, যদি আমরা ওটা পিভিসি ক্যাম্পেইন ছিল না, তো পিভিসি ক্যাম্পেইন না থাকাতে এভাবে আসেনি আর কি। এই যে ক্রিয়েট অ্যাড, ক্রিয়েট সেট আপ অ্যাড গ্রুপ, এই জায়গায় এসে আমরা অ্যাড গ্রুপ 3, আমাদের অলরেডি এখানে অ্যাড গ্রুপ দুইটা অলরেডি করা আছে। এই যে আমি যদি ব্যাক করি আবার একটু দেখাই, এই দেখেন অ্যাড গ্রুপ করা আছে দুইটা, এটা একটা এটা একটা, তাহলে আমি আর একটা করবো, এই জন্য চলে আসছে অ্যাড গ্রুপ 3। তাহলে আমি আর একটা যেহেতু করবো, তাহলে প্লাসে ক্লিক করবো, এখান থেকে আমরা এই যে অ্যাড গ্রুপ 3 জায়গায় আমি নাম দেবো মেন, কারণ আমার একটা মেনের দরকার। মেন, এই মেনে দিয়ে এখানে আমরা ডিফল্ট বিট ধরেন আপনি $1 দিলেন। এখানে আপনি ফাইনাল ইউআরএল দিবেন, কি ফাইনাল ইউআরএল আগে না, এই জায়গায় আমাকে দিতে হবে কিওয়ার্ড, তাই না? কিসের উপর কিওয়ার্ড? এখানে আমাদের কিওয়ার্ড দিতে হবে মেনের উপর, যেহেতু এই অ্যাড গ্রুপটা মেনের, তাহলে আমি মেন ক্যাটাগরিটা নিচ্ছি, মেন ইউআরএলটা নিয়েই এই জায়গায় দিয়ে দিলাম ইন্টার। এখানে আমাকে কিছু কিওয়ার্ড দিবে সে, এই যে কিওয়ার্ড চলে আসলো। এই জায়গায় আমি এখন সেভ অ্যান্ড কন্টিনিউ করব। নিচের দিকে এসে আমি এখন অ্যাড তৈরি করব। এই যে ক্রিয়েট অ্যাডে আসলাম, ক্রিয়েট অ্যাডে এসে এই জায়গায় ফাইনাল ইউআরএল কিসের হবে? মেনের ফাইনাল ইউআরএল হবে। ডিসপ্লে পাথ কিসের হবে? মেনের। হেডলাইন কিসের হবে? মেন প্রোডাক্টের উপর হেডলাইন। ডেসক্রিপশন কিসের উপর হবে? মেনের। মেনের সাইট লিঙ্ক মেনের। দেন সবকিছু করে এই অ্যাড গ্রুপটা পাবলিশ করে দেবো। দেন তারপর আবার একটা অ্যাড গ্রুপ তৈরি করবো, যেটা হলো ওমেন। এইভাবে আমাদের কি মাল্টিপল অ্যাড গ্রুপ তৈরি করতে হবে। ক্যাম্পেইন একটাই, কিন্তু আলাদা 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 আমাদের অ্যাড গ্রুপ তৈরি করতে হবে, যেহেতু প্রোডাক্ট ক্যাটাগরি আলাদা আলাদা। আমরা কি বুঝছি ভাই, কেন আমাদের আলাদা আলাদা করতে হবে? ভাই একটু হিজিবিজি লেগে গেছে। এজিবিজি তো আপনার লাগার কথা না, কারণ আপনি তো ফেসবুক অ্যাডস ক্লাস করে আসছেন। যে এখানে একটু অন্যরকম মনে হইতেছে। ফেসবুক কনভার্সন ট্র্যাকিং আর গুগল এর কনভার্সন ট্র্যাকিং একটু ব্যতিক্রম মনে হইতেছে। ফেসবুক অ্যাডস কনভার্সন ট্র্যাকিং আর গুগল অ্যাডস আলাদা তো হবেই। ভাইয়া আমি তো নতুন, ভাই। আমার হ্যালো ভাইয়া। মাথার উপর থেকে কিছু যাইতেছে গা। ভাইয়া, বুঝলেন? ভাইয়া আমরা পিপিসি অ্যাডস ক্যাম্পেইনের ক্ষেত্রে যখন অ্যাড গ্রুপ তৈরি করব তখন হলো হচ্ছে মানে এই সিস্টেমে করব, কিন্তু যখন পিপিসি অ্যাডস বাদ দিয়ে যখন আমরা অ্যাড গ্রুপ করব তখন কিভাবে করব? বুঝি নাই, কি বাদ দিয়ে? মানে আমরা পিপিসি অ্যাডস এর ক্ষেত্রে যখন অ্যাড গ্রুপ করব তখন এইভাবে করব, হ্যাঁ, মানে যেভাবে দেখাইলেন। আমরা পিপিসি অ্যাডস বাদে যখন আবার অ্যাড গ্রুপ তৈরি প্রয়োজন হবে তখন কেমনি করব? সেটা আমি যখন ডিসপ্লে আসবে তখন আমি দেখাবো, হ্যাঁ, ডিসপ্লেতে যখন আচ্ছা আসবে ঠিক তখন আছে। দেখাবো, যখন আমরা ইউটিউবে আসবো তখন ওটা দেখাবো। আচ্ছা, আমি যেটা বললাম আপনাদের, প্রথমত আমরা আজকে ক্লাসে আলোচনা করলাম গুগল আর্টস এর কনভার্সন ট্র্যাকিং। সেটা কনভার্সন ট্র্যাকিং তো আপনারা বুঝছেন নাকি? ওটা বুঝছি ভাইয়া। আচ্ছা, শুধু আপনি বললে হবে না, সেটা আপনারা বাকি সবাই বলেন। হ্যাঁ ভাইয়া, ওই জি ভাই, কনভার্সন জি ট্র্যাক ভাই, বুঝছি। কনভার্সন ট্র্যাকিং এর ওই যে পারচেজ দেখালেন, তো যখন আমরা সার্ভিস কোন ওয়েবসাইটের জন্য করব তখন কি করব ওটা ভাইয়া? তখন পেজ ভিউ। পেজ ভিউ। তো হুম। পেজ ভিউটা কিভাবে সেট আপ দিব? পেজ ভিউ এর ইউআরএলটা ওই জায়গাতে অর্ডার রিসিপ্টের ওখানে পেজ ভিউ ইউআরএলটা দিতে হবে নাকি? তখন অল পেজ দিলেই পেজ ভিউ হবে। অল পেজ মানে প্রতিটা পেজ, হ্যাঁ। ওই ওই ওইটা কোন জায়গাতে দিতে আর হবে? সার্ভিসের ক্ষেত্রে, সার্ভিস ওয়েবসাইটের ক্ষেত্রে সাধারণত ট্র্যাকিং এর পার্সেস ট্র্যাকিং, মানে এই ট্র্যাকিং এগুলো আমরা, আপনারা যে ক্লায়েন্টের কাজগুলো পাবেন সেগুলো ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রেই মূলত পার্সেস ট্র্যাকিং হয়। আর সার্ভিস ওয়েবসাইটের ক্ষেত্রে যে ওয়েবসাইটগুলোতে কোনো প্রোডাক্ট নাই সেগুলোর মধ্যে পেজ ভিউ, যে ওয়েবসাইটে কতজন আসছে গুগল আর্টস এর মাধ্যমে, সেই তথ্যটা আমাদের জানা দরকার। ওই জায়গাটা পেজ ভিউটা কোন জায়গায় দিব ভাইয়া, বুঝতে পারলাম না। আপনার তো এগুলো বোঝা উচিত ভাই। এই জায়গায় নিউতে ক্লিক করে আপনি এই যে ট্র্যাক কনফিগারেশনে গুগল অ্যাডস, এখানে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, এই জায়গাতে যে কনভার্সন আইডি, সেটা কনভার্সন লেভেল বলতেছে, সেটা কোথাকার? এই যে আমাদের পেজ, গুগল অ্যাডস থেকে যেটা পাবো, হ্যাঁ হ্যাঁ, তাই না? পেজ ভিউ এর। হ্যাঁ, গুগল অ্যাডস থেকে পেয়ে আমরা এই যে ট্রিগারটা আমরা দেবো পেজ ভিউ, এই যে পেজ ভিউ, অল পেজ ভিউ, এই যে দিয়ে দিলাম। ওয়েবসাইটে যে পেজেই যাক না কেন, যে পেজেই যাক না কেন, পেজ ভিউ কাউন্ট হয়ে যাবে। মানে মানে তোমার তার মানে হলো আপনার ট্রাফিক মানে কাউন্ট হয়ে যাবে। আচ্ছা। এই ও, আচ্ছা, আরেকটা যেটা বিষয় হচ্ছে ভাইয়া, যখন আমরা ওই ভাইয়া, যে এই গুগল এর থেকে কোনো ইমেজ বা ভিডিও দিতে হয় না? হ্যাঁ, গুগল এর থেকে কোনো কোনো ইমেজ বা ভিডিও লাগে না? না না, গুগল পিপিসি অ্যাডে তো আমরা তো টেক্সট অ্যাড হবে এখানে তো, মানে ভিডিও ইমেজ হবে, সেগুলো হচ্ছে ডিসপ্লে অ্যাডে ইমেজ হয়। আর ও ইউটিউব আচ্ছা অ্যাডসে আচ্ছা হলো ভিডিও হয়, বুঝতে পারছেন? এটা তো আমরা পিপিসি আচ্ছা করতেছি। আচ্ছা
ভাইয়া আহ, ভাইয়া হ্যাঁ, এই, কি বলে অ্যাড গ্রুপ ক্রিয়েট করে অ্যাড রান করা বেশি ভালো হবে না সিঙ্গেল সিঙ্গেল ক্যাম্পেইন করে অ্যাড রান করা বেশি ভালো হবে ভাইয়া? কোনটা? বলছি যে এখন আমাদের বায়া তো ধরেন আমাকে 3টা প্রোডাক্ট দিল, মাল্টিপল প্রোডাক্ট যখন দিবে তখন বলছি একই এক ক্যাম্পেইনের আন্ডারে অ্যাড গ্রুপ করে অ্যাড রান করলে বেশি ভালো রেজাল্ট আসবে না সিঙ্গেল সিঙ্গেল ক্যাম্পেইন করলে বেশি ভালো রেজাল্ট আসবে তাই বলছি। একটাই একটাই করতে হবে, একটাই করে আপনি আলাদা আলাদা করবেন। আবার চাইলে সিঙ্গেল সিঙ্গেলও করা যাবে যদি আলাদা বাজেট থাকে ক্লায়েন্টের। হ্যাঁ, যে হ্যাঁ মেন ক্যাটাগরির জন্য $200 প্রতিদিন বা $100 প্রতিদিন, ওমেনের জন্য আলাদা আলাদা বাজেট, তাহলে সেক্ষেত্রে সিঙ্গেল সিঙ্গেল করলে ভালো হবে। কিন্তু বাজেট একটাই $200, কিন্তু ক্যাটাগরি তিনটা, সেক্ষেত্রে এক ক্যাম্পেইনে বাজেট দিয়ে এই তিনটে অ্যাপ্রুভ করতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, তো বায়ারকে আমরা কি বলবো এভাবে, মানে কোনটা বলে কনভিন্স করতে হবে না কি করতে হবে? সেটা বায়ারের উপর ডিপেন্ড করবে। বায়ার যদি আপনাকে তিনটা ক্যাটাগরি প্রোডাক্ট দেয়, সেক্ষেত্রে ক্লায়েন্টকে আপনি বলবেন যে আমরা কি তিনটা আলাদা আলাদা ক্যাম্পেইন করব। এখন আলাদা আলাদা ক্যাম্পেইন হলে কিন্তু আলাদা আলাদা বাজেট হবে। মানে আপনার তিনটের জন্য আলাদা আলাদা করে, মানে যেহেতু ক্যাম্পেইন হবে আলাদা আলাদা, তাহলে বাজেট দিতে হবে আলাদা আলাদা। সেক্ষেত্রে ক্লায়েন্ট যদি বলে যে ওকে সমস্যা নেই, আমরা বাজেট বাজেট আলাদা আলাদাই দেবো, তুমি আলাদা আলাদাই করো, সেক্ষেত্রে আলাদা আলাদা হবে। আর যদি ক্লায়েন্ট না বলে আমার তো বাজেট একটাই, আমার এই আমি একটাই ক্যাম্পেইন চালাবো, আমার $200 বাজেট, সেক্ষেত্রে আপনাকে একটাই ক্যাম্পেইন তিনটে অ্যাড গ্রুপ করতে হবে। আচ্ছা, ভাইয়া আরেকটা যেটা ব্যাপার হচ্ছে কি, যে ক্যাট ফুড নিয়ে যখন আমরা কিওয়ার্ড রিসার্চ করলাম তখন ক্যাট ফুডের মধ্যে র ক্যাট ফুড আছে, ক্যানাইন ক্যাট ফুড আছে। তো যখন আমরা টাইটেল ডেসক্রিপশনটা রিসার্চ করলাম ক্যাট ফুড দিয়ে, তো যখন কোনো কেউ সার্চ করবে র ক্যাট ফুড তখন তো ক্যাট ফুডের ডেসক্রিপশন টাইটেল আসবে, সেক্ষেত্রে কি কোনো অসুবিধা হবে? ভাই আপনি কি শুধু ক্যাট ফুডে যায় শুধু ক্যাট ফুডে দিবেন? র ক্যাট ফুড কি আর আপনার ইয়েতে রাখবেন না? মানে যারা পাবলিক, যারা যে পাবলিকরা ক্যাট ফুড কিনবে, তারা কি জানে না যে র র ক্যাট ফুড আবার কি? না তা তো না জানে। আপনি তো শুধু একটা, মানে এখানে তো বিষয়টা হলো ক্যাট ফুড একটা নিশ, এটার উপর তো জি বিভিন্ন প্রোডাক্ট, মানে তোমার যে প্রোডাক্ট হবে, আচ্ছা জি র ক্যাট ফুড হবে, এবং আরো আদার্স আদার যে ইয়েগুলো ফুডগুলো আছে সেগুলো তো সম্পূর্ণ আলাদা আলাদা হবে। হ্যাঁ তো যারা কিনবে তারা তো জানবে। আর আপনার যদি ওয়েবসাইটের মধ্যে যদি র ক্যাট ফুড থাকে, তাহলে আপনি অবশ্যই সেটা কিওয়ার্ড সেকশনে দিবেন। যদি সেটা যদি পপুলার হয়, তাহলে আপনি হেডলাইনেও আপনি দিবেন, বা পাশাপাশি ডেসক্রিপশনে রাখতে পারেন। আর যদি নাও থাকে, যদি ওই ধরনের, মানে প্রতিটা প্রতিটা প্রোডাক্টের উপর তো আর আসলে হেডলাইন ডেসক্রিপশন লেখা সম্ভব হয় না। সম্ভব হয়? না 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 সম্ভব হয় না। সেক্ষেত্রে যদি দুই একটা না মেলে, তাহলে না মেলে নাই, ওটা নিয়ে মাথা ব্যথার কিছু নাই। ওটা নিয়ে কোনো অসুবিধা হবে না ভাইয়া না না? না না, ওটা নিয়ে অসুবিধা হবে না। আচ্ছা ভাইয়া, ঈদ কালেকশনের কি বলে যে প্রোডাক্ট কিওয়ার্ডটা রিসার্চ করবো কিভাবে? ওখানে তো মেলাগুলা ক্যাটাগরি দেওয়া আছে, ওখানে তো ঝামেলা লেগে যাচ্ছে। যেটা পপুলার সেটারই নিয়ে কাজ করতে হবে, যেটা পপুলার না সেটা বাদ দিতে হবে। ঈদ কালেকশন কি কোনো ভাইয়া ওটাকে কিওয়ার্ড কোনো, তাই বলছি না ওই ক্যাটাগরি দিয়ে কাজ করতে হবে? ঈদ কালেকশন হচ্ছে একটা একটা ক্যাটাগরি। ওই ক্যাটাগরির মধ্যে বিভিন্ন প্রোডাক্ট আছে, বিভিন্ন আইটেমের প্রোডাক্ট আছে, তাই না? তো এখন জি ঈদ কালেকশনের জন্য মানুষ গুগলে কি লিখে সার্চ করবে? মেন টি শার্ট, হাবি জাবি সবকিছু লিখে সার্চ করবে। হ্যাঁ সেই হ্যাঁ কিওয়ার্ড গুলো দিতে হবে। পাবলিক কি শুধু ঈদ কালেকশন লিখে সার্চ দিবে? ঈদ কালেকশন টি শার্ট, ঈদ কালেকশন শার্ট, ঈদ কালেকশন ড্রেস, এই কিওয়ার্ড গুলো আপনাকে বের করতে হবে বা রিসার্চ করতে হবে। ভাইয়া, তাহলে ঈদ কালেকশনটা একটা ক্যাম্পেইন হবে, ক্যাম্পেইনের আন্ডারে বিভিন্ন প্রোডাক্ট দিয়ে অ্যাড গ্রুপ হবে তাই না? অ্যাড গ্রুপ তো একটাই, ঈদ কালেকশন। ঈদ আর ঈদ ওইটার কালেকশনটা মধ্যে আপনাকে ক্যাম্পেইন। কিওয়ার্ড দিতে হবে। এখন আপনি যে কিওয়ার্ড গুলো দিবেন, যে ঈদ কালেকশনের মধ্যে যে প্রোডাক্ট গুলো নিত্য প্রয়োজনীয়, যে এইগুলো সেল হবেই, কারণ ঈদ কালেকশনে যতগুলো প্রোডাক্ট রাখা আছে সবগুলো কি সেল হবে? না না সেল হবে না। আপনাকে এখানে 500 প্রোডাক্ট আছে, আপনি তো চাইলে 500 প্রোডাক্টে টার্গেট করতে পারবেন না। আপনি টার্গেট করবেন এই 500 প্রোডাক্টের থেকে যে প্রোডাক্ট গুলো পপুলার এবং যেগুলো সেল হবে, মাস্ট বি, সেই প্রোডাক্ট গুলোকে টার্গেট করতে হবে। তো বুঝতে এখন পারছেন? তো ধরেন আমার মেন মানে কিওয়ার্ড হচ্ছে ঈদ কালেকশন, ঈদ কালেকশন দিয়ে তো আমি টাইটেল ডেসক্রিপশন লিখবো, কিন্তু এখন দেখা যায় ঈদ কালেকশনের মধ্যে টি শার্ট পাওয়া যাবে, হ্যান্ড ব্যাগ পাওয়া যাবে, তখন তো যখন সার্চ করবে ঈদ কালেকশন তখন তো এগুলা চলে আসবে। হ্যাঁ, আসবে, সমস্যা কি? যে ঈদ কালেকশন লিখে সার্চ করে, সে কি, যে ঈদ কালেকশন লিখে সার্চ করছে, সে কি কিনবে? তার টি শার্ট প্রয়োজন হতে পারে, তার ড্রেস প্রয়োজন হতে পারে, বিষয়টা এরকম না? জি হ্যাঁ, হতে পারে, প্রয়োজন হতে পারে, হুম, হ্যাঁ। তাহলে হ্যাঁ, ঈদ কালেকশনের মানে প্রোডাক্ট গুলো ভ্যারাইটিস আইটেমের হবে। হ্যাঁ, ভ্যারাইটিস আইটেমেরও তো হবে, ভ্যারাইটিস আইটেমের হবে। আমরা এমন ভাবে, আমরা যদি এই যে একটু আমরা করে দেখান না হ্যাঁ, ভাইয়া প্রোডাক্ট কিওয়ার্ড রিসার্চটা একটু 2 মিনিট।
ভ্যারাইটিস হলেও আপনাকে এই যে আপনি যখন হেডলাইন লিখবেন তখন তো আপনি এই যে আপনি যদি বলেন এবার আপনি যদি চ্যাট জিপিটিকে বলেন সে আপনাকে ঈদ কালেকশন দেখেন, এই যে ঈদ কালেকশনে হেডলাইন দিয়ে দিল, এই যে নিউ ঈদ অ্যারাইভাল তোমার লিমিটেড স্টক। এখানে এইগুলোর মধ্যে কোনো প্রোডাক্টকে আইডেন্টিফাই করা হচ্ছে না যে এটা শুধু টি শার্ট, ড্রেস, পার্টি ড্রেস। এই হেডলাইন গুলোর মধ্যে কি সেগুলো বলা আছে? না, নাই। সেগুলো কিন্তু বলা নাই। ভাইয়া ঈদ কালেকশন দিয়ে একটু প্রোডাক্ট রিসার্চ করে দেখান না, একটু 2 মিনিট, মানে কিওয়ার্ডটা একটু ভাইয়া দেখালে খুব ভালো হতো। ভাই ঈদ কালেকশনের উপর প্রোডাক্ট রিসার্চ আপনি যেভাবে করবেন, আপনার প্রোডাক্ট গুলো ঈদ কালেকশনের মধ্যে কি কি আছে সেগুলোর উপর ভিত্তি করে আপনাকে রিসার্চ করতে হবে। একটু দেখান না ভাইয়া, মাথাতে ঢুকছে না ভাইয়া, 2 মিনিট দেখান না, তাহলে একটু ক্লিয়ার আপনি হতো ভাবেন, আমার। আপনি আগে 2 মিনিট ভাবেন তারপরে আমাকে বলেন। আপনি কোশ্চেন করেন না, আপনি কোশ্চেন করলে অন্যরা বিরক্ত হয়ে যাবে, বেশি বেশি কোশ্চেন করলে অন্যরা বিরক্ত হয়ে যাবে। আপনি পরে কোশ্চেন করেন। আচ্ছা, ইয়ে ভাই বলেন, নোমান আহমেদ ভাই বলেন। সালাম আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি টেলিগ্রাম গ্রুপটা আমার ডিলিট হয়ে গেছে, এখন আমি তো কোনো ভিডিও পাচ্ছি না। টেলিগ্রাম গ্রুপ কিভাবে ডিলিট হয় ভাই? ভাইয়া আমার একটু সমস্যা হয়েছিল মোবাইলে, পরে ডিলিট হয়ে গেছে ভাইয়া। আচ্ছা, তাই আপনি মেসেজ দেন আবার। মেসেজ কি ভাইয়া আপনার এই কোথায় দেখবো? টেলিগ্রামে দেন অথবা আমাকে যেখানে আপনার সাথে আমার কথা হয়েছিল সেখানে দেন, আমি লিঙ্ক দিচ্ছি, ওখানে লিঙ্কে ক্লিক করে জয়েন দেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আপনারা যারা যারা আপনারা কোশ্চেন করতেছেন না, কি কারণে কোশ্চেন করতেছেন না? না আর কারো কোনো কোশ্চেন নাই নাকি? দীপ্তিমণি আপু, কামরুজ্জামান ভাই? জি ভাই। কোনো কোশ্চেন করতেছেন না, ব্যাপার স্যাপার কি? জি একটা ভাইয়া, একটু ওই যে গুগলে যে এমসিসি অ্যাকাউন্ট কোনটা ভাই? অ্যাডস অ্যাকাউন্টের এমসিসি অ্যাকাউন্ট কোনটাকে বলে ভাই? ওটা হলো মার্চেন্ট সেন্টার। গুগল এমসিসি মানে গুগল অ্যাডস মার্চেন্ট সেন্টার, ওটা শপিং অ্যাডস করার জন্য। এটা কি আমাদের কাজে লাগবে? না, ওইটা ওই ক্যাম্পেইন গুলো সাধারণত কম পাওয়া যাবে, ওই ধরনের ক্লায়েন্ট গুলো কম পাওয়া যায়, হ্যাঁ, যার কারণে আমরা ওইটা আবার ওইটা গুগল অ্যাডস এর মার্চেন্ট সেন্টার হচ্ছে, ওইটা যদি আমরা শিখতে চাই ওটার জন্য আবার 14-15টা ক্লাস হবে। ও ওটা ওটা আচ্ছা। আলাদা পার্ট, আর এটা আলাদা পার্ট। মানে এটাকে আপনি বলতে পারেন যে এটা হলো একটা বাবার, মনে করেন যে 3টে সন্তান, একটা হলো বড় সন্তান, মেজো সন্তান, আমরা যেটা শিখতেছি বড় সন্তান মেজো সন্তান, হ্যাঁ, আর ছোট হ্যাঁ। সন্তান হচ্ছে ওই যে আপনার শপিং অ্যাডস। বুঝতে পারছেন? ও ওগুলো ক্লায়েন্ট সাধারণত কম পাওয়া যায়, আর ওটা একটু জটিল আছে। আর আচ্ছা। এই যে এই জন্য আসলে ওই পার্টটা আমাদের এই এই গুগল অ্যাডস এর মধ্যে আবার রাখা হয়নি। তবে এটা যদি পরিপূর্ণভাবে শিখতে পারেন আস্তে আস্তে জি। আপনার ওটাও আপনি মানে মানে মাথার মধ্যে আসবে আর কি। জি। ভাইয়া হ্যাঁ, আমি প্রশ্ন করি না, কারণ হলো আমি নতুন তো, বেশি বুঝতে পারি না, আর ভিডিও দেখে দেখে আচ্ছা, শুধু নতুন হলেও যে কোশ্চেন করেন ঠিক আছে, সেটা বুঝলাম, কিন্তু আগামী ক্লাস যে হবে সেখানেও তো আপনারা কোশ্চেন করেন না যে ভাই আমি যে এর মানে তোমার যে গত ক্লাসে আমি ক্লাস করছিলাম এই বিষয়গুলো বুঝি নাই, আমাকে একটু বুঝা দেন, সেটা তো আপনারা বলেন না। মানে এভাবেই কন্টিনিউয়াসলি চলে যাচ্ছেই যাচ্ছে দিন, এটা তো ঠিক না। এখন না হয় বুঝলেন না ঠিক আছে, কিন্তু গত ক্লাসে যেটা হয়েছে আমাদের ক্লাস, সেই ক্লাসে কি আপনি সবগুলো বুঝছেন? বোঝেননি? তাহলে ওই না বোঝার কোশ্চেনগুলো তো করেন না। ঠিক আছে ভাই, সামনে হবে না। এই বিষয়গুলো আমাদের ইয়ে করতে হবে। আর এখন আর বলেন কামরুজ্জামান বাবু ভাই, যেটা অন্যদের কোশ্চেন নাই, আপনি যেটা কি বললেন? হ্যাঁ, ভাইয়া ঈদ কালেকশন নিয়ে হ্যাঁ, কিওয়ার্ড ঈদ রিসার্চে আর কালেকশন, কি। তাই না? আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। এখন আপনি চলে আসবেন কোথায়? চুজ থেকে আপনার, আরে কই গেল, ফ্লাইং থেকে কিওয়ার্ড প্ল্যানার, ডিসকভার নিউ কিওয়ার্ড, এখানে আপনি দিলেন ঈদ কালেকশন। এখন ঈদ কালেকশন কিসের কিসের আছে? মেনের আছে না? মেন আছে কি না? জি আছে, হ্যাঁ। হ্যাঁ, মেন ঈদ কালেকশন, উমেন ঈদ কালেকশন। তারপর আপনি দিলেন হচ্ছে আর কি কি আছে ভাই? 10,
কিডস ঈদ কালেকশন। আপনি আরো বাকিগুলো দিলেন আর কি, হ্যাঁ। এখন যে আপনি গেট রেজাল্টে ক্লিক করেন, সে আপনাকে দেখেন কত কত ধরনের আইডিয়া দিচ্ছে। এই এই যে দেখেন আমরা দিলাম এই যে ঈদ ড্রেস, ঈদ ড্রেস। এখন ভাই এটা ঈদ, যারা ঈদের পোশাক কিনবে তারা ঈদ ড্রেস লিখে সার্চ দিবে না? যারা যারা এই যে মহিলা মানুষ যারা আছে, এই দেখেন এটা সার্চ ভলিউম দেখেন, 3 মান্থস প্লাস 900% সার্চ করার প্রবণতা বাড়তেছে। এই যে ঈদ ড্রেস অনলাইন শপিং, হ্যাঁ, এই যে ঈদ ড্রেস ফর ওম্যান, এই যে তখন এই যে এইভাবে আপনাকে কিওয়ার্ড গুলো নিতে হবে। তারপর হচ্ছে এই যে এই যারা পাকিস্তানি ড্রেস, আপনার আপনার ক্লায়েন্ট যদি পাকিস্তানি ড্রেস সেল করে, তাহলে এই যে আপনি এই কিওয়ার্ড নেবেন পাকিস্তানি ড্রেস। আচ্ছা, নিচের দিকে আরো আসি, এখানে আমার রো বাড়াই, নিচের দিকে আরো আসি। লং ঈদ ড্রেস, প্লাস সাইজ এগুলো না, হোয়াইট ঈদ ড্রেস। ভাইয়া বিউটিফুল ঈদ ড্রেসটা কেন নিলেন না? ওটাও লিখে তো সার্চ করতে পারে, তাই না? হ্যাঁ, কম কম আর কি, কম। ও আচ্ছা, সার্চ এরপর ভলিউম পাঞ্জাবি কম। টাঞ্জাবি যেগুলো থাকবে, পাঞ্জাবি টাঞ্জাবি, এই জন্য আরো কিওয়ার্ড দিতে হবে। হ্যাঁ, শুধু ঈদ কালেকশনের উপর সব 3টা কিওয়ার্ড দিলাম। আপনাকে আরো যে ক্যাটাগরি গুলো আছে, যদি পাঞ্জাবি থাকে পাঞ্জাবি, টি শার্ট থাকলে টি শার্ট, তারপর হচ্ছে শার্ট থাকলে শার্ট, শু থাকলে শু, তারপর হচ্ছে ওয়াচ থাকলে ওয়াচ, সবগুলো দিতে হবে। দিয়ে এই একটা একটা করে আপনাকে কিওয়ার্ড এভাবে বাছাই করতে হয়, বুঝতে পারছেন? ভাইয়া, আমরা এমনটা করতে পারি না যেমন ঈদ কালেকশনের উপর আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করবো, আমরা ওই ঈদ কালেকশনে ওই হচ্ছে আহ, ওই ক্যাটাগরির উপরে ওই ইয়াটাতে কতগুলো প্রোডাক্ট আছে ওটা আমরা ভালোভাবে দেখে তারপর কিওয়ার্ড এটাই তো রিসার্চ করতে হবে, আল্লাহ 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 আল্লাহ, সেটাই তো করতে হ্যাঁ, হবে। যে আমরা আগে দেখবো যে এখানে কোন কোন হ্যাঁ, এই যে ঈদ কিওয়ার্ড কালেকশন, আছে। জি, আমরা তো ওইখানে 3টা কিওয়ার্ড দিছি। ঈদ কালেকশন, ঈদ কালেকশন উমেন, ঈদ কালেকশন মেন, এই 3টে দিলাম। এবং এখানে তো এর আরো অনেক পাশাপাশি, প্রোডাক্ট থাকতে পারে, এর পাশাপাশি এখানে কি কি আছে? লেডিস শার্ট। হ্যাঁ হ্যাঁ, এই কিওয়ার্ড গুলো তো আমাকে ওই তোমার তোমার হচ্ছে গুগল অ্যাডস এর এই আইডিয়ার এই জায়গায় আমাকে দিতে হবে। ওই জন্য আমাদের আগে ভালোভাবে পড়ে নিতে হবে, দেখতে হবে অবশ্যই অবশ্যই, কি এই আছে। জায়গায় দিলে না তাহলে আমাকে ওই প্রোডাক্ট এবং ঈদ কালেকশনের উপর ভিত্তি জি করে সে জি, আমাকে কিওয়ার্ড দিবে। দেন এখান থেকে আপনাকে আপনার প্রোডাক্টের বাইং কিওয়ার্ডের উপর ভিত্তি করে আপনাকে কিওয়ার্ড গুলো পিক করতে হবে। বুঝলেন নাই? কারণ এখানে দেখেন, যে কিওয়ার্ড আমরা এখানে শুধুমাত্র ঈদ কালেকশন দেওয়াতে সে আমাকে কি দিছে, ঈদ মোবারক ড্রেস, ঈদ কালেকশন ড্রেস, ঈদ অ্যাফোর্ড, ঈদ আউটফিট প্লাস সাইজ, ঈদ অ্যাবেয়া সেল, বিউটিফুল ঈদ ড্রেস, হ্যাঁ, মেক্সি ঈদ ড্রেস। খালি মানুষ খালি ঈদের পোশাক কিনবে, খালি কি প্রতিটা কিওয়ার্ডে খালি ঈদ ঈদ থাকতেই হবে? মানে প্রতিটা মানুষ যে ঈদের পোশাক কিনবে, সার্চ করার সময় কি শুধু কি ঈদ ওয়ার্ড রাখবেই রাখবে? বিষয়টা কি এরকম কামরুজ্জামান বাবু ভাই? না ভাইয়া, না না। হ্যাঁ, তাহলে এই যে এই বিষয়ে আপনাকে এটা করতে হবে, ঈদ 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 কালেকশন রাখবেন, এর পাশাপাশি ওই যে আদার যে প্রোডাক্ট গুলো থাকবে ঈদ কালেকশনের মধ্যে, সেই প্রোডাক্টের নামগুলো লক্ষ্য করতে হবে। দেন আপনাকে এই যে কিওয়ার্ড আসবে, এখান থেকে বাইং কিওয়ার্ড গুলো পিক করে আপনাকে নিতে হবে। ভাইয়া, যখন হ্যাঁ, আদার্স প্রোডাক্ট গুলো যখন রাখবো, তখন বায়ার যখন ওটা নাকি যখন কেউ কিছু কিনবে, তো ওটা যখন যখন লিখে সার্চ করবে, তখন তো আমার ঈদ কালেকশনের ইউআরএল এ ঢুকে যাবে, তখন তো ওই প্রোডাক্টটা খুঁজে পাবে না, ওটা তো অনেক ভিতরে থাকবে তখন প্রোডাক্টটা। বুঝিনি আপনার কথা। যখন নতুন একটা প্রোডাক্ট মানে ঈদ কালেকশনের ভিতরে যখন কোন একটা প্রোডাক্ট অ্যাড করব, তখন ওই প্রোডাক্টটা যখন লিখে কেউ সার্চ করবে, তখন তো ঈদ কালেকশনের ইউআরএলটা দেওয়া থাকবে, তখন তো ওই প্রোডাক্টটা খুঁজে পাবে না অ্যাডে ক্লিক করলে। এখন সেক্ষেত্রে তো আর ভাই একটা স্পেসিফিক প্রোডাক্ট দেখিয়ে ক্যাম্পেইন করা যায়? সেক্ষেত্রে ভিজিটরকে একটু খুঁজে নিতে হবে সেই প্রোডাক্টটা। আর আপনি যে যে সকল সাইট, বড় সাইট, বিশাল সাইট, এই যে টাইপ ইউর সার্চ, এখানে সেটা সার্চ করা যায়, এটা কি আপনি জানেন? জি ভাইয়া, জানি, হ্যাঁ। হ্যাঁ, তো যারা যে ভদ্রলোক চালাক আছে সে এভাবে সার্চ করবে যে আমি প্রোডাক্টটা যেটা খুঁজলাম সেটা তো পাচ্ছি না, এখানে তো অনেক প্রোডাক্ট পাচ্ছি না, নামটা লিখে সার্চ দিই, তখন নাম লিখে সার্চ দিলে ওই প্রোডাক্ট চলে আসবে। আর যদি যে ওই ভদ্রলোক যদি জানে না যে এখানে সার্চ অপশন আছে বা সার্চ করা যায়, সে এভাবে খুঁজবে যে আমি যেটার অ্যাড দেখলাম সেটা কই গেল। কারণ একটা প্রোডাক্টের উপর তো আর আপনি অ্যাড গ্রুপ করতে পারেন না, করতে না পারেন? না না, না ভাইয়া, না। হ্যাঁ, তাহলে ভাই, ঈদের উপর মাউসের কারসারটা রাখেন তো ভাইয়া একটু ঈদের উপর। এই ঈদ ঈদ ঈদের উপর, হ্যাঁ, ঈদের উপর। ভাইয়া, একটা কাজ করলে হয় না? যে ঈদটা আমাদের মূল ক্যাম্পেইন থাকবে, ওমেন ড্রেস নিয়ে একটা অ্যাড গ্রুপ করলাম, মেন একটা অ্যাড গ্রুপ করলাম, টিন গার্ল এটা নিয়ে একটা অ্যাড গ্রুপ করলাম, এইভাবে করলে ভালো হয় না? সেটাও তো করা যাবে ভাই, সেটাও তো করা যাবে। যদি এখানে আমরা প্রথমে কথা বলছিলাম ঈদ কালেকশন, এই ইউআরএল এর মধ্যে অনেক প্রোডাক্ট, সেটার ক্ষেত্রে এইভাবে।
কিন্তু ও তাহলে যদি আপনাকে এই যে ক্লায়েন্ট তো আলাদা আলাদা যদি বলেই দেয়, এই যে আমরা যে উমেন নিলাম আলাদা, মেয়ে নিলাম আলাদা, কিসের উপর নিলাম, এইখান থেকে নিছি এখান থেকে নিছি, এখন এখানে যে আমরা ক্লিক করছি তখন এখানে উমেন আলাদা আছে, এখানে তো পেজ আলাদা আছে, তার মানে আপনি আলাদা অ্যাড গ্রুপ করতেই পারেন, কারণ এটার মধ্যে আলাদা প্রোডাক্ট আছে। কিন্তু যখন এরকম হবে যে ঈদ কালেকশনের এই এই ইউআরএল এর মধ্যেই আর কোনো ইউআরএল নাই, এই যে এখানে প্রোডাক্টগুলি ভাবে দেওয়া আছে, সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনাকে একটা অ্যাড গ্রুপ করতে হবে। বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি এবার, হ্যাঁ। হ্যাঁ, এই ভাইয়া অ্যাড টু কার্ট কনভার্সন রিসেন্ট অর্ডার হলো, অ্যাড টু কার্ট ইউআরএলটা দিয়ে দিতে হবে, তাই না? ওকে, আমাদের সাপোর্ট ক্লাস শুরু হবে এখনই, আপনারা সাপোর্ট ক্লাসে যুক্ত হন, কোশ্চেন থাকলে সাপোর্ট ক্লাসে করে। আর আগামীকাল আমাদের ক্লাস থাকবে, আগামীকাল আমাদের ক্লাস থাকবে, আগামীকাল ক্লাস নিয়ে আমরা বন্ধের সিদ্ধান্ত নেবো আর কি। আগামীকাল ক্লাস থাকবে রাত 10টা বাজে, সেম টাইম। ভাইয়া আমি আপনাকে মেসেঞ্জারে নক ভাইয়া ঈদে কি বন্ধ থাকবে না ক্লাস চলবে? বন্ধ থাকবে না এটা কেমন হলো? আমরা আগামীকাল ক্লাসটা করি, তারপর আপনাদের ডিসিশন নিয়ে আমরা ইয়ে করবো। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ।